দুই পার্টির বক্তব্য ছিল এই ব্যক্তির বাচ্চা ব্যক্তি না মরে যাওয়া পর্যন্ত এই দেশে আর পরিবর্তন আসবে। অনেক মুসল্লিরা বলতেন হুজুর দোয়া করেন এ যেন মারা যায়। কি কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম? আমরা অনেকেই নামাজ পড়ে দোয়া করতাম আল্লাহ এই ফেরাউনি তুলি নাও, কারণ এর যন্ত্রণা আর সহ্য করা যাচ্ছে না। কি কায়দায় টেকনিকে প্রতি বছর একটা একটা নতুন টেকনিকে ভোট করতো। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر. ذلك خير وأحسن تأويلا. صدق الله المولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله
সবাই মিলে বলতে হবে, সবাই মিলে জোরে জোরে বলুন লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দেওগাঁ চৌমোহনী বাজার সংলগ্ন আলহেরা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় বার্ষিকী একদিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। তারিখ 20 জানুয়ারি 2025, 6 মাঘ 1431 বাংলা, রোজ সোমবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, হাজারো আলেমের ওস্তাজুল আসাতেজা আলহাজ মাওলানা আব্দুল ওয়াহাব, সাবেক অধ্যক্ষ দেওগাঁ ইমাম বক্স ফাজিল ডিগ্রি মাদ্রাসা নবাবগঞ্জ দিনাজপুর, সহসভাপতি আলহাজ শফিকুল ইসলাম বেলাল মাস্টার, সাবেক চেয়ারম্যান 4 নম্বর শালখুরিয়া ইউপি নবাবগঞ্জ দিনাজপুর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হাসান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও স্থায়ী কমিটির সদস্য বিএনপি। আজকের মাহফিলের প্রধান মেহমান জননন্দিত নেতা জনাব মোহাম্মদ আনারুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নবাবগঞ্জ থানার রাজনৈতিক নেতৃবৃন্দ। আলোচনা করে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ রুস্তম আলী সরকার ছন্দবাদী, ট্রিপল টাইটেল সুপার, বিশাপাড়া দ্বিমুখী দাখিল মাদ্রাসা হাকিমপুর সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, সামনে উপবিষ্ট দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি এই প্রচণ্ড ঠান্ডার ভিতরে পরকালের কিছু পাথর সংগ্রহ করার উদ্দেশ্যে সন্ধ্যার পর থেকে শুরু করে
কখন জানি রাত 10:30 পার হয়ে গেছে। দীর্ঘ সময় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র পরকালের পাথেয় সঙ্গরার জন্য আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন। আমার মনে বলে এই লোকগুলো শুধু মারা যাবে, আর যে লোকগুলো বাদামের দোকানে আছে ওরা মারা যাবে না। কি বলেন আপনারা? ওরা কি মারা যাবে বলে মনে হয়? আমার তো মনে হয় না যে ওরা চিরকাল থাকবে। যদি বলেন হুজুর এখন বলতেছেন কেন? আমরা শীতে কষ্ট করে বসে বসে মাহফিল শুনতেছি, আর ওনারা চার দোকানে বসে আছে, তাহলে বোঝা গেল এই লোকগুলো খারাপ আর ওরাই ভালো। হয় ওরাই ভালো আমরা খারাপ, নাই আমরা ভালো ওরাই খারাপ। যারা বাদামের দোকানে বসে আছেন, 1 মিনিট আমার কথাটা শোনেন তো। আপনারা যদি ভালো হন তাহলে চিঠি লিখে বলে দেন যে হুজুর আমরাই ভালো, তাহলে আমরা সবাই বাদামের দোকানে যাই, যে এই বাদাম খাওয়া শুরু করি। আর যদি মনে করেন যে না, যে জায়গায় আছি এটা ভালো নয়, কোরআনের মাহফিলটা ভালো, তাহলে যদি মুসলমানের বাচ্চা হন, বাবা যদি মুসলমান হয়, মা যদি মুসলমান হয়, আর এরকম কোন মৌলবি দিয়ে যদি বাপ্পার বিয়েটা পড়ানো হয়ে থাকে, আর জন্মের পরে যদি কানে আজান হয়, তাহলে আমি কোরআনের আহ্বানে ডাক দেওয়ার পর 10 মিনিট আর বাদামের দোকানে আপনি থাকবেন না। আর যদি না আসেন তাহলে বুঝদেব আপনার বাপমার বিয়েতে ভেজাল, আপনার জন্মে ভেজাল, আপনার জন্মের পরে কেউ কানে আজান দেয়নি, এই জন্য কোরআনের মাহফিল আপনার ভালো লাগতেছে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? যারা বাদামের দোকান থেকে এসে মাহফিলে বসেছেন তারা একটু বলো তো বাপ, ওখানে কয় হাজার লোক আছে? ওই লোকগুলো যদি সব এসে মাহফিলে বসে তাহলে এখানে জায়গা দেওয়া যাবে না। শয়তান বলতে তো সব যদি মাহফিলে দিয়ে বসিস তাহলে তো তোরা জান্নাতে যাবি, তাহলে আমি জাহান্নাম ভরবো কাদের দিয়ে? এই জন্য শয়তানের ডাক হলো বাজারে থাকো, আর আল্লাহর ডাক হলো কোরআনের মাহফিলে এসো। দুইজনের দুই রকম ডাক। আল্লাহর ডাক হলো কোরআনের মাহফিলে এসো, আর শয়তান ডাকতেছে বাজারে থাকো। আমি আপনাদের করজোড়ে অনুরোধ করছি, শয়তানের ডাকে সাড়া দিয়ে আজকে রাত্রে যদি মৃত্যু হয়, নিশ্চয়ই আপনারা আল্লাহর বান্দা হয়ে মরবেন না, শয়তানের গোলাম হয়ে মরবেন। তাহলে আল্লাহ আমাদের শয়তানের গোলাম না বানিয়ে দুনিয়ার কোনো লোভ লালসার মোহের পিছনে না ঘুরিয়ে কোরআন হাদিসের আলোচনার মজলিসে বসার তৌফিক দিলেন যে আল্লাহ, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে, আসতে না জোরে। বলুন তো, সুখে থাকলে কি বলবো, দুঃখে থাকলে কি বলবো, কষ্টে থাকলে কি বলবো, শেখ হাসিনা থাকলে কি বলবো, শেখ হাসিনা চলে গেলে কি বলবো? তাহলে সব জায়গায় যদি আলহামদুলিল্লাহ হয়, কোরআন হাদিসের মাহফিল আল্লাহ কবুল করেছেন আপনাকে আমাকে, তাহলে এখন কি বলবো? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। বলুন তো, আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি হয়ে আপনার জীবনের বাধাগুলো দূর করে দিতে পারে, কথাটা সঠিক না বেঠিক? আল্লাহ নিজেই বলেছেন, বান্দা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দিয়ে দেব। আল্লাহরে যদি আল্লাহ বলে ডাকা যায়, সাড়া দেবেন কে? পৃথিবীর যত নেতা আছে, পৃথিবীর যত প্রভু বলে যত লোকের ডাকে, কেউ 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 কারোর ডাকে সাড়া দে কার না দে, আমার আল্লাহকে ডাকলে আমার আল্লাহ শোনে না, শোনে না। জোরে বলেন শোনে কি না? আল্লাহ বলে, বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দিব।
আর তুই আমার শুকরিয়া আদায় কর, আমি তোর নিয়ামত বাড়াই দেব। তুই কুফরি করিস না, তাহলে আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাব। তাহলে এবার বলেন তো, সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, বিপদে থাকি, ডাকবো কার? সেই আল্লাহর একটু মহাব্বতের সঙ্গে বলুন তো আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এবার সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। এই মজলিসে আপনাকে আমাকে কবুল করলেন কে? দেখেন, এই মাহফিলের জন্য মাইকিং হয়নি, পোস্টারিং হয়নি, তারপরে মেসেজ যায়নি মানুষের কাছে আজকে মাহফিল হবে। তাহলে আমরা সবাই আসলাম, আপনারা আসলেন না কেন? আল্লাহ আপনাদের কবুল করুক, আমাদের কবুল করুক। তাহলে আমাদের যারা কবুল করেছে তারা কি বলবো? আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া ভাই কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। বিশ্বাস করুন, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে, কথা বলেন, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে, কথা বলুন, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এবার আসুন, নবীর নামে দুরূদ, নবীর নাম শোনার পর যদি নবীর নামে কেউ দুরূদ না পড়ে, সেই ব্যক্তি হয়ে যায় বড় কৃপণ। আর পৃথিবীর সবচেয়ে বড় দরদি মানুষটি হলেন আপনার আমার নবী। এই নবী ছিলেন, মায়ের পেটে যখন ছিলেন তখন বাবা নাই। এখন আল্লাহ চাইলে বাবাকে বাঁচাই রাখতে পারতেন কি পারতেন না? এই মুসলমান কথা বলেন, আল্লাহ চাইলে বাবারে বাঁচাই রাখতে পারতেন কিনা? আল্লাহ বাবারা বাঁচাই না রেখে এটাই শিক্ষা দিলেন, যদি কারোর বাবা বেঁচে না থাকে সে যেন আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে না যায়। এবার বলুন তো, সন্তান যখন 6 মাস মায়ের পেটে তখন বাবা চলে গেলেন। এই সন্তান আল্লাহর নবী যখন 6 বছর দুনিয়ায়, তখন মাও চলে গেলেন। যখন মা চলে গিয়েছিলেন তখন সবাই কান্নাকাটি করেছিল, ও আমার রব, আপনার হাবিবের বাবা নাই, আপনার হাবিবের মাও নাই। যদি মার বাবা দুইজন চলে আসে তাহলে তার দেখার মতন কেউ থাকবে না। আল্লাহ বলে দিলেন, ফেরেশতারা দুঃখ করো না, বাবা নাই মা নাই, আমি আল্লাহ নিজেই তার জন্যই আছি। নবীজির বয়স যখন 6 বছর পূর্ণ হইলে একটু বাকি আছে, হঠাৎ করে তিনি ছাগল চড়াতেন। আব্দুল্লাহর সঙ্গে ছাগল চড়াচ্ছেন, হঠাৎ করে খেয়াল করলেন একজন ব্যক্তি এসে তার বুকটা চিরে ভিতর থেকে কি যেন বাহির করলো, একটা পাত্রে রেখে দিল, সুন্দর করে ধুয়ে মুছে আবার ফিট করে গেল। নবীজির দারুণ ভয় হলো, না জানি এরা আমাকে মেরে ফেলে কিনা। বাড়িতে গিয়ে হালিমাতুস সাদিয়ার সঙ্গে বললেন, আম্মু, কে যেন এসে আমাকে জবাই করেছে, আমাকে বুক চিরে ফেলেছে। হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, এই অবস্থায় যদি ছেলেটা মারা যায়, এতিম বাচ্চাটারে কৈফাত দিতে পারবো না। নিয়ে গেলেন মার কাছে, মার গলা জড়াই ধরে, আমার এতিম নবী, আমাদের নবী বলেছিলেন, আম্মু, যখন মাঠে ছাগল চড়াই সন্ধ্যা হয়ে যায়, সবার বাবা সন্তানকে নিয়ে কোলে তুলে নিয়ে বাড়ি যায়, কিন্তু আমি এমন একজন এতিম মানুষ, আমারে কোলে নেবার মতন কেউ হয় না। একদিন আমি খেয়াল করলাম, নবীজি বলতেছেন আমেনার সঙ্গে, একদিন আমি খেয়াল করলাম মেঘ হয়েছে,
বৃষ্টি নামা শুরু হয়েছে। সবাই এসে ডাকতেছে আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল মালেক, আব্দুল খালেক। আমি একটা উঁচু পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আমাকে কেউ ডাকে কিনা। ও আমার মা সবাইকে কোলে তুলে সবাই নিয়ে চলে গেল, কিন্তু মোহাম্মদের নাম ধরে ডাকার মতন কেউ হলো না। আমিনা বললেন বাবা দুঃখ করো না। নবীজি বললেন মা আমার বাবা কোথায়? উনি মারা গেছে। কোথায় মারা গেছে? কয় মদিনায়। আল্লাহ নবী বললেন মা আমি আমার বাবার কবরটা একটু জিয়ারত করতে চাই। ছোট মানুষকে নিয়ে আমিনা বাবার কবর জিয়ারতের উদ্দেশ্য রওনা হলেন। আবওয়াবা নামক জায়গায় নবীকে নামাই দেওয়া হলো। নবীজি কবরের পাশে দাঁড়িয়ে বলতেছেন আব্বু আমার কথা কি তোমার একটু মনে পড়ে না? পৃথিবীর কত লোক বাবার কাছে আরজি পেশ করে, বাবার কাছে দাবি দাবা পেশ করে, কিন্তু আমি এত বড় অসহায় যে জন্মের পরে আমার বাবাকে একটা বারের জন্য আমি একটু দেখতে পেলাম না। ও আমার বাবা আমার মতন মোহাম্মদকে দেখতে কি তোমার একটু মন চায় না? ছোট মানুষ যা মনে চাইল তাই বলার পর এবার যখন ফিরে আসবে আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে বললেন মালিকুল মউত আজরাইল নবীর মায়ের জানটা এখনই কবজ করা লাগবে। আজরাইল আলাইহিস সালাম কার গোলাম? আপনি আমি কার গোলাম? আজরাইল আলাইহিস সালাম অবশ্যই জান কবজ করবে, হুকুমের একটু অমান্য করবে না। তারপরে আজরাইল আলাইহিস সালামের চাল চলন আচার আচরণ ফেরেশতাদের কান্না দেখে আল্লাহ বললেন মালিকুল মউত রে নবীর মায়ের জানটা কবজ করে নিয়ে এসো। মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে নিয়ে চলে গেলেন। নবীজি চোখের পানি ফেলতে ফেলতে উম্মে হানি ফুপি আম্মার কাছে গেলেন। ফুপি আম্মার কাছ থেকে যখন মার কাছে গেছে, মাকে যেই মা বলে জড়াই ধরেছে, মা ছিল ঘোড়ার পটে উটির পিঠে, অমনি মা জমিনে পড়ে গেছে। আল্লাহর নবী সেই দিন ময়দানে বসে বসে মার বুকের পরে জড়িয়ে ধরে বলেছিলেন আম্মু বাবা পেটে থাকতে চলে গেল আর তুমি আমাকে এতিম করে চলে গেলে। ও আমার মা, ও আমার বাবা, আমার আর পৃথিবীতে আশ্রয় দেওয়ার মতন পৃথিবীতে আর কেউ নাই। নবীর কেউ পৃথিবীতে আশ্রয় দেওয়ার মতন ছিল না, একজন ছিল আশ্রয় দাতা, তিনি কে? আরেকটু জোরে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে নবী 6 মাস বয়সে পিতা হারা হলেন, 6 বছর বয়সে মাতা হারা হলেন। তারপরে নবীজি ইসলামের কাজ করেছে না করেনি? তাই যদি করে আমাদের বেলায় দুঃখ আসতেই পারে, কষ্ট আসতেই পারে, মুসিবত আসতে পারে। যত কষ্ট মুসিবত হোক না কেন নবীর পথ থেকে 1 সেকেন্ডের জন্য সরে যাওয়া যাবে না। তাহলে যে নবী এতিম অবস্থায় ধর্মের কাজ করেছেন, ঘর বাড়ি শূন্য অবস্থায় ধর্মের কাজ করেছেন, সেই নবীর নাম শোনার পরে যদি কেউ দুরূদ শরীফ না পড়ে তার চাইতে বড় কৃপণ আর কেউ নেই। তাই আমরা সবাই মিলে নবীর নামে দুরূদ শরীফ পড়তেছি, কারোর জবান বন্ধ থাকবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, একটা হাফিজিয়া মাদ্রাসার থেকে 2টা ছেলে দস্তারবন্দি হলো। আপনারা কি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? সবাই মিলে বলুন খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আপনারা কি মাদ্রাসার টিকাই রাখার পক্ষে না মাদ্রাসা ধ্বংস করার পক্ষে? নিশ্চয়ই আপনারা মাদ্রাসা ধ্বংস করার পক্ষে। যদি তাই না হবে আমার ভাই বলুক কোন দিক দিয়ে এসেছে আমি জানি না, বাজারে এখনো ওই লোকগুলো কেন? এক কাজ করা যায় ভাই, আমরা আধা ঘন্টা মাহফিল বন্ধ করি, 20 জন করে একটা গ্রুপ হই, বাজারে যেয়ে হামলা চালাই।
যে কোটা আছে সব কোটারে মেইলিয়ে ধৈরিয়ে বেঙ্গে মাহফিলে নিয়ে আসা যাক। কি সবাই একমত? হ্যাঁ, তাহলে আরেকটা মামলা হোক। ও শয়তানের আমার এখানে মামলা করবে। এই জন্য ওই না করে ওদেরকে অনুরোধ করছি, বাবা কালকে বাজার থাকবে, মাহফিল থাকবে না। পরের দিন বাদাম কেনা যাবে, মাহফিলের রস শোনা যাবে না। কথা বলেন, কথা বলেন। সুতরাং আজকের এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা কি রসুলের উম্মত? তো তাহলে দাঁড়াই আছেন কেন? যদি মনে করেন হুজুরের আমরা এখান থেকে বের করে দেবো, তো মারে না টাইট ফেলাই। আল্লাহ কবুল করুক। আমি মাদ্রাসার কমিটির এবং মাদ্রাসার হুজুরদের বলবো, আপনাদের ছাত্রদেরকে সব মাহফিলে পাঠাই দেন। আল্লাহ সবাইকে কবুল করুক। বন্ধুগণ, তাহলে এই মাদ্রাসা থেকে কয়টা ছাত্র বাহির হলো? এই 2টা ছাত্র বাহির হয়েছে। এই মাদ্রাসা যদি টিকে থাকে, জান্নাতে যাওয়ার পথ পরিষ্কার হবে না বন্ধ হবে? এই কথা বলেন, পরিষ্কার হবে না বন্ধ হবে? যদি এখানে একটা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি হতো, তাহলে প্রতি বছর এই বিশ্ববিদ্যালয় থেকে কি বাহির হতো? ডাক্তার বাহির হতো। যদি এখানে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হতো, প্রতি বছর 2-4 জন করে ইঞ্জিনিয়ার বাহির হতো। এখানে একটা কোরআনের মাদ্রাসা তৈরি করা মানে প্রতি বছর 2-4 জন করে জান্নাতি মানুষ এই মাদ্রাসা থেকে বেরিয়ে যাচ্ছে। আপনাদের কপালটা কত ভালো রে ভাই। আজকে দেখুন, যে 2 জন ছাত্রের মাথায় আমি পাগড়ি পরালাম, এই 2 জন ছাত্রের মতন ছিল আল্লামা সাঈদী। এই 2 জন ছাত্রর মতন ছিল মাওলানা মামুনুল হক। এই 2 জন ছাত্রর মতন ছিল মেজানুর রহমান আজারি। কথা বলেন। তারা এক সময় গ্রাম থেকে বেরিয়ে এসে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করে বড় বড় আলেম হয়েছে। সুতরাং গ্রামের প্রতিষ্ঠানগুলো টিকে না থাকলে ঢাকার বিশ্ববিদ্যালয়গুলো টিকে থাকবে। এই জন্য গ্রামের এই প্রতিষ্ঠানগুলো টিকায় রাখার জন্য আপনাদের সহযোগিতা দরকার। আসুন আমরা সেই সহযোগিতার নিয়তে টাকা পয়সা দেই আর না দেই, অন্তত কোরআনের মাহফিলে এসে বসি। আমি আপনাদের সামনে সূরা নিসার একটি আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে ভিত্তি করে কথা হবে। যতক্ষণ কথা হবে ততক্ষণ আপনারা কি থাকতে রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? সেটা কতক্ষণ? সেটা কতক্ষণ? ধরে নেন এখন বাজে 11টা, আর 1 ঘন্টা। 1টা ঘন্টা সময় আল্লাহর কোরআনের মাহফিলে বসে থাকতে হবে। আল্লাহ অন্তত 1টা ঘন্টার সময় আমাদের কবুল করুন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। এবার বলুন তো, আপনারা কোরআনের মাহফিলে বসেছেন লাভের আশায় না ক্ষতির আশায়? আল্লাহ রসুল বলতেছেন, আল কোরআনু শাফিআম মুশাফফা ওমা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কাদ্দাহু ইলাল জান্নাহ ওমান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। নবী আমার বলেন, এই কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে আর কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন কাদের পক্ষে সুপারিশ করবে? নবী বললেন, কোরআনের আলোচনা যারা শুনবে, কোরআনকে যারা সামনে রাখবে, এই কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর এই কোরআনকে যারা বিপক্ষে রাখবে, বিরুদ্ধে রাখবে, পিছনে রাখবে, এই কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে আপনারা কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে যাবেন? কারা কারা পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক। সকলে মিলে বলুন নারায়ে তাকবীর। আরেকটু জোরে বলেন নারায়ে তাকবীর।
তোমার নেতা আমার নেতা দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর। তাহলে কোরআনকে আমরা কোথায় রাখব? তোমার সঙ্গে কোরআনের সম্পর্ক নাই, কারণ তুমি কোরআনকে ভালোবাসো না, তাই বলা হচ্ছে কোরআনের সঙ্গে রাজনীতির সঙ্গে সম্পর্ক নাই। আচ্ছা বলুন তো, এই পৃথিবীতে বিয়ে করার নিয়ম নীতি কোরআনে আছে না নাই? আছে। খাওয়ার নিয়ম নীতি কোরআনে আছে না নাই? আছে। ব্যবসা করার নিয়ম নীতি কোরআনে আছে না নাই? তারপরে কি বলে, সব নীতি যদি কোরআনে থাকে, রাজনীতি করার নিয়ম থাকবে না কেন? হ্যাঁ, আপনাদের মতন সাদাবাজি রাজনীতির কথা কোরআন শরীফে নাই। আপনাদের মতন পুকুর লুটের রাজনীতির কথা কোরআন শরীফে নাই। আপনাদের মতন কি বলে জোর জবরদস্তি করে পরের জায়গা দখল করার কথা কোরআনে নাই। নাই তা বলবো না, অবশ্যই আছে। করলে কি হবে সে শাস্তির কথা আছে না নাই? তাহলে সব কথা যখন কোরআনে আছে, আপনি কি করে বলেন যে কোরআনে রাজনীতির কথা নাই? কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আল্লামা সাঈদী একটা কথা বলতেন ভালোভাবে, আপনাদের মনে আছে কিনা? হ্যাঁ, রাজনীতি থেকে কোরআনকে আলাদা করতে পারলে, রাজনীতি আর কোরআন আলাদা হয়ে গেলে বড় বড় বোতল মারা যায়, বড় বড় বোতল টানা যায়। এ কথাটা বারবার আল্লামা সাঈদী বলতেন। কথা বলে ঠিক না বেঠিক? এখনো দেখছি সেই পাপিষ্টরা সেই একই কথা বলতেছে। আমি তাদের উদ্দেশ্যে কোরআন এবং হাদিস থেকে জবাব নিয়ে আসছি, ইনশাল্লাহ জবাব দেওয়া হবে যদি আপনারা থাকেন। আর যদি না থাকেন তাহলে আপনিও যা আমিও যাই। আছেন তো? পিছনে না সামনে? সামনে না পিছনে? সবার আগে না সবার পিছনে? হায় রে, আমার মাহফিলে অনেকবার দেখেছি আমি। আগের সেই 15.5 বছরে পুলিশ যখন আসতেন, তখন দুই একজন বাইসা নিয়ে চলে যেতেন, ছোট ছেলে মিলে নিয়ে চলে যেতেন। দাদা, ও ছোট পোতাটা বলতো, নাতিটা বলতো, দাদা জুতো দোকান পায়ে দেই। তখন দাদা বলতো, যে অবস্থায় পুলিশ এসেছে জুতো কাল সকালবেলা নেব, তুই এখন বাড়ি হাঁটানো তো হুজুরও ধরবে, তোরও ধরবে। তাহলে সেই অবস্থা পার করে আজকে এই পর্যন্ত আসা লেগেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং আজকে আমরা ভয় পাবার কোনো সুযোগই আমাদের নাই। তাহলে আমি আপনাদের সামনে ছোট্ট একটা কথা বলি, একটা সাইড হতে চাচ্ছি, নতুবা বারবার একটা সাইড নিয়ে ঝামেলা হবে। সেটা হলো, এই মাদ্রাসাটা টিকে থাক, এটা কি আপনারা চান? চান? এই মাদ্রাসার এই মাহফিল করতে গিয়ে কর্তৃপক্ষের কত টাকা খরচ হয়েছে বলে মনে হয়? কত টাকা? আমি প্রায় বলি যে জামাত বিএনপির নেতা দাওয়াত না করে দুটো সে আওয়ামী লীগের নেতা দাওয়াত করতে হবে। যদি বলেন হুজুর আপনি আওয়ামী লীগকে এত ভালোবাসেন, হ্যাঁ আমি আওয়ামী লীগকে ভালোবাসি। কারণ 5 জন আওয়ামী লীগ যদি এখানে আসে, 5 আওয়ামী লীগের কাছ থেকে 5 লাখ টাকা নেওয়া যাবে। কিন্তু জামাত বিএনপির যদি 50 জন আসে, 50 জনের কাছ থেকে 5 লাখ নেওয়া সম্ভব না। কারণ দেবে কোথার থেকে? সব তো মামলার পিছনে ব্যয় হয়ে গেছে। আর ওরা তো শুধু খেয়ে কুমিরির মতন বড় হয়ে আছে। সুতরাং ওদের কাছ থেকে নেওয়া সম্ভব, আমাদের নেতাদের কাছ থেকে নেওয়া সম্ভব নয়। আমার ভাইয়েরা, বিএনপি নেতৃবৃন্দ বক্তৃতাও করে গেলেন, দিয়ে গেলেন কত? 20,000। আমার নেতা, আপনাদের নেতা, আমাদের কলেজার টুকরা, আমাদের ভাই, তিনি এসেছেন, তিনি কথা বলবেন। কিন্তু কথা হলো, তিনি যে কতটুক তার দেওয়ার সামর্থ্য আছে আপনাদের এলাকার মানুষ সবাই আমরা জানি কি জানি না? জানি। এই জন্য আমরা দিতে পারি না। আমরা শুধু আপনাদের উদ্বুদ্ধ করতে পারি। তবে চিন্তার কোনো কারণ নেই। খরগোশ আর কচ্ছপের কথা, খরগোশ আর কচ্ছপের কাহিনী জানা আছে না নাই? খরগোশ বিরাট ছুট্টি মারে, কচ্ছপ ধীরে চলে। কিন্তু কচ্ছপ জায়গায় যাওয়ার আগে দেখলো, আমি তো এখনো আমার সময় বেশি বাকি, আমার যাওয়া পথ আর বেশি বাকি নেই, আমার হাতে অনেক সময় আছে, এখন একটু ঘুমাই নেই। কচ্ছপ বেশি দেখলো আমার ভাই ঘুমাচ্ছে, আমি যদি ঘুমাতে যাই জায়গায় পৌঁছতে পারবো না। কচ্ছপ আলসেমি করেনি, তাই তার কি হলো? বিজয় হলো।
আমরা টাকা দিতে পারি না, পয়সা দিতে পারি না, কিন্তু আমরা চাই এই সমাজটা কোরআনের সমাজ হয়ে যায়। আর কোরআনের সমাজ যদি হয়, শয়তানেরা যে পরিমাণ খাইছে আর খাইতে পারবে না। গত পরশুদিন সাংবাদিকরা গবেষণা করে একটা জিনিস বুঝাইছে, সেটা হচ্ছে শেখ হাসিনার বোন নাম হইল শেখ রেহানা। শেখ হাসিনার বোনের নাম কি? শেখ রেহানা যে পরিমাণ খাইছে তাতে হিসেব করে দেখা গেল ২৮,০০০ লক্ষ কোটি টাকা। ২৮,০০০ লক্ষ কোটি টাকা খাইছে এই বাংলাদেশের টাকা। তাহলে যদি শেখ রেহানা খেয়ে থাকে এই, তাহলে শেখ হাসিনা কতটা খাইছে? এখন আমরা তো গ্রাম এলাকার মানুষ, এই ২৮,০০০ কোটি টাকা এ তো আমরা বুঝবো না। উনি ধারণা দেশে যে ২৮,০০০ কোটি টাকা যদি ফিরি, ২৮,০০০ লক্ষ কোটি টাকা যদি ফিরিয়ে আনা যায়, বাংলাদেশের পদ্মা সেতু করা যাবে ৯৫টা। তাহলে এক বোন খাইছে ৯৫টা পদ্মা সেতু, তাহলে বড়টা কি খাওয়া খাইছে? চিন্তা করেন, বড়টা তাহলে কি খাওয়া খেয়েছে? পুরো দেশটারে আর কয়দিন থাকলে খেয়ে ফেলতো ভাই। আপনারা বেঁচে গেছেন, দেশ খাওয়ার আগে তাড়াইছেন। নতুবা ও যদি থাকতো এতদিন দেশ একেবারে আমরার মতন সব খেয়ে ফেলতো। আল্লাহ ওদের থেকে আমাদের বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এই মাহফিলটা করতে গেলে কর্তৃপক্ষের প্রায় ২ লাখের উপরে টাকা খরচ। এই ২ লাখ টাকা যদি এরা খরচের টাকা উঠাতে না পারে, প্রতিষ্ঠানটা চলবে কি করে? এখন যা দান করেছেন, কি বলে বিএনপির ভাইরা যা দান করেছেন, আগের হুজুর যা দান নিয়েছেন, সব মিলে এখনো ৫০-৬০ হাজার হয়েছে কিনা আল্লাহই ভালো জানে, আমার সভাপতি ভালো জানে। তাহলে এই মাহফিল, এই মাদ্রাসা কি বন্ধ হবে? এই কথা বলেন, মাহফিল আর এই মাদ্রাসা কি বন্ধ হবে? যদি বন্ধ না হয়, তাহলে আমি আপনাদের কাছে দাবি করব, এই হেফজখানাটা টিকাই রাখার জন্য আপনাদের পক্ষ থেকে বড় একটা অনুদান আমি আশা করছি। সে অনুদানটা হোক আজকে ৫০টা টাকা, খুব বেশি না, ৫০টা টাকার একটা অনুদান আপনাদের কাছ থেকে আমি নগদে চাচ্ছি। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? মাঠে এখন কোন ফসল? ধান আর আলু না? দিনাজপুরের মাটিতে আলু হয় ব্যাপক। আচ্ছা, যদি আল্লাহ আলু ঘরে আনতে না দেয়, আপনি জীবনও আনতে পারবেন না। ধান লাগাচ্ছেন, যদি আল্লাহ না দেয় তা আনতে পারবেন না। এই জন্য ফসলটা ঘরে আসুক, এই জন্য আল্লাহর রহমত কামনা করে যদি টাকা থাকে ৫০টা টাকা এই মাদ্রাসায় দান করতে হবে। আপনারা কি আমার সঙ্গে একমত? একমত? কারা কারা দিতি রাজি আছেন একটু হাত তোলেন তো দেখি। মাদ্রাসার পক্ষে কারা আছে? যে কটা লোক হাত তুলবে না, এ কটা সব কটা আপলিগির লোক, এরা মাদ্রাসার বিপক্ষে। এবার হাত দেন, সবাই হাত দেন, আমিও হাত দিচ্ছি। আপনার কাছে ৫০ টাকা চাইছি, ৫০ টাকা যদি না থাকে তাহলে ২০টা টাকা দেবেন, ২০ টাকা না থাকলে ৩০ টাকা দেবেন। ৩০ টাকা যদি দান, নাম না বলি, এই শুধু দেখাই দিলাম। বন্ধুগণ, কোন সূরা, কয়টা আয়াত, কত নম্বর? ৫, ১০, ৯ কই বলেন? নার্গিস এক বস্তা সিমেন্ট। নার্গিস এক ব্যাগ সিমেন্ট। ৫, ১০, ৯ কত? ৫৯ নম্বর আয়াত। এই আয়াতটা যখন নাজিল হয়, আল্লাহর নবী তখন সবে মাত্র মদিনায় যে একটা রাষ্ট্র তৈরি করেছে, চারিদিকে ইহুদি দিয়ে ঘেরা, খ্রিস্টান দিয়ে ঘেরা, ইসলাম বিদ্বেষী দিয়ে ঘেরা। সেখানে হাঁটি হাঁটি পা পা করে রাষ্ট্র তৈরি করেছে। রাষ্ট্রের বয়স হয়েছে কেবল মাত্র ৬ মাস। কয় মাস? এই মুসলমান কথা বলেন, কয় মাস? স্বৈরাচারকে হাঁটিয়ে নতুন সরকার গঠন হয়েছে আমাদের দেশে কয় মাস? তাহলে ৬ মিলে গেল।
বুঝেন তো 6 মাসের মাথায় আল্লাহ রসুলের কাছে একটা বিরাট কঠিন বিচার হাজির হলো। সে বিচারটা হলো ওই সমাজের সবচেয়ে বড় ইহুদি লিডার যিনি ছিলেন, তিনি একটা চুরি করেছেন, চুরি করে ধরা পড়েছে। আর এই বিচারটা আসবে না আসবে নবীর দরবারে এসে হাজির। ইসলামী রাষ্ট্রের বয়স কয় মাস? জোরে বলেন। সবচেয়ে বড় নেতার বিচার সামনে, বিরাট পরীক্ষা। এখন যদি নেতার হাত কেটে দেয়, এখন যদি চোরের হাত কেটে দেয়, চোরের যদি বেত্রাঘাত করি, তাহলে আমার যাদের দেশে এসে ইসলামী রাষ্ট্র কায়েম করলাম, এরা সব পক্ষে থাকবে না, বিপক্ষে যাবে, বিপক্ষে যাবে। বাংলাদেশ জামাত ইসলামী সহ এই দেশের যারা সমন্বয়ক, যারা এই সরকারকে হটিয়ে 6 মাসের নতুন সরকারের জন্ম দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে, তারাও এখন দারুণ চ্যালেঞ্জের মুখে আছে। তাদের চ্যালেঞ্জ হচ্ছে, এদেশে যদি 100% সরকার বিরোধী আইন তৈরি করা হয়, ভারত আমাদের মাথার উপরে চেপে আছে, যে কোনো মুহূর্তে ভারত আমাদের গ্রাস করতে পারে। আর আমলিগের চালা সমুদ্ররা তো আছে, আর সেই সঙ্গে 16 বছর কিছু লোক খায়নি, তারা এখন কুমিরের মতন হা করিয়েছে, যা পাচ্ছে তাই খাচ্ছে। আর ওদের পক্ষে কিছু নেতা সবাই গাচ্ছে। আমি আপনাদের বলি, সমন্বয়ক একজন বলেছে, যতদিন পর্যন্ত সংস্কার না হবে ততদিন পর্যন্ত নির্বাচনের পক্ষে না, ততদিন পর্যন্ত যাওয়া লাগবে না। আর মাত্র 1টা বছর আমরা এইভাবে থাকি, আর ওরা যেভাবে খাচ্ছে ওইভাবেই খাক। 1 বছর পরে যখন ওরা জনগণের সামনে আসবে, আওয়ামী লীগের যে দশা হয়েছে ওদেরও সেই দশাই হবে। বেশি দিন দেরি করা যাবে না। ওনারা শুধু উঠি পড়ি লেগেছে, এক্ষুনি ভোট দিতে হবে, এক্ষুনি ভোট দিতে হবে, এক্ষুনি ভোট দিতে হবে। তারপরে কিছু কিছু লোক খুব গর্বের সঙ্গে বলতেছে, ওনারা যদি নির্বাচনে আসে 20টা আসনও পাবে না। আপনারা সাদা কাগজে লিখে রাখেন, আপনি বাস করেন দিনাজপুরের নবাবগঞ্জে, আপনি বাস করেন রংপুরের মিঠাপুকুরে, আপনি বাস করেন রংপুরের পীরগঞ্জে, আর গোটা বাংলাদেশ আমি সফর করে আবার যাইনি। আজ ধারণা হয়েছে যে অবস্থা আছে, এই অবস্থায় যদি নির্বাচন হয়, আল্লাহর কসম কোরআন শপথ করে বলতে পারি, আগামী নির্বাচনের পরে টুপিওয়ালারাই ক্ষমতায় যাবে, ঠেকাই রাখতে পারবা না, পারবা না, পারবা না। বাংলাদেশের ষোলো নবাবগঞ্জের মুসলমানেরা, বাংলাদেশের প্রতিটা জেলায় আমার সফর করা হয়েছে। আমি যা বুঝেছি, মানুষ শুধু অপেক্ষায় আছে আগামী নির্বাচন আসলেই আল্লাহর কসম হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এরা সবাই কোরআনের পক্ষে সাপোর্ট করার জন্য অপেক্ষায় আছে। আপনারা কারে ভয় দেখান? বলে 20টা আসনের বেশি পাবে না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়? জ্বর হয়েছে আমার গায়ে কত ডিগ্রি জ্বর আছে এটা পরীক্ষা করতে গেলে আমার কাছে এসে বসা লাগবে। ওই আমেরিকায় বসে কত ডিগ্রি জ্বর চলতেছে বোঝা যাবে না। কথা বলে ঠিক না ঠিক? আপনাদেরকে রাজনীতি করতে গেলে মানুষের সামনে আসা লাগবে। টেলিভিশনের সামনে 2-4 কথা বললাম, মানুষের সামনে কিছু দালাল দালাল দালাল। আপনারা যারা নেতা, আপনাদের পিছনে যে কটা খাত আছে সব কটা দালাল। কেবলমাত্র নিঃস্বার্থভাবে একটা দল এই বাংলাদেশে, নেতা কর্মী সবাই নিঃস্বার্থভাবে কাজ করে। আমি ওই দলটার নাম নাই বললাম, ওটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন, কারণ আপনারাই একেবারে পাগল না। আর যত পার্টি আছে সব নেতা কর্মীরা অধিক
অধিকাংশ, সবাইকে বলবো না, অধিকাংশ নেতা কর্মীরা নেতার পিছনে ঘুরঘুর ঘরে খাওয়ার আশা। একটা মাত্র ইসলামী দল আছে, সেই দলটার ভিতরে থেকে আমি যা দেখেছি, সঠিক বেঠিক বলতে পারবো না, থেকে আমি যা দেখেছি তারা স্বার্থ দেয়, কোনো স্বার্থ নেবার জন্য দলবাজি করে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী 6 মাসের রাষ্ট্রপ্রধান, মনে আছে তো? 6 মাসের রাষ্ট্রপ্রধান, বিচার আসলো কিসের বিচার? চুরির বিচার। চুরি করেছে সবচেয়ে বড় নেতা, ধরে নেন শেখ হাসিনা। শেখ হাসিনার বিচার হবে। কিসের বিচার? আর বিচার করবেন ডাক্তার আব্দুর রহিম সাহেব। কেবলমাত্র দেশ স্বাধীন হইতে 6 মাস, বিচারটা এসে গেল। এই বিচারের অবস্থা দেখে আল্লাহর নবী 2 জনের কথা শুনলেন। শোনার পরে নবী বললেন, আল্লাহর কোরআনের আয়াত নাজিল হইছে, চোর চুরি করলে, ইচ্ছা করে যদি চোর চুরি করে, কি করে দাও? হাত কেটে দাও। সুতরাং এখন আল্লাহর ফয়সালা করলে হাত কেটে দেওয়া লাগবে। আল্লাহর ফয়সালাই হবে, হাত কাটার হুকুম চালু হবে। সমস্ত সাহাবীরা ভয় পেয়ে গেলেন। চিন্তা করলেন, ইহুদিদের দেশে ইহুদিরা পাওয়ারে, ইহুদিরা ক্ষমতায়, ইহুদিদের হাতে এত শক্তি, এখন যদি ইহুদি লিডারের হাত কেটে দেই, আমাদের পক্ষে আর কাউকে পাওয়া যাবে না, তাহলে তো আমরা মহা বিপদে পড়ে যাব। এইবার সমস্ত কর্মীরা এসে হুজুরকে বুঝাইতে চাইল, হুজুর হাত কাটার নিয়ম চালু আছে ঠিকই, আল্লাহর বিধানও চালু আছে ঠিকই, কিন্তু এই বিধানটা কয়েকদিন পরে কার্যকর করলে ভালো হয়, অন্তত দেশে একটা স্থিতিশীল পরিবেশ আসুক। নবী শুনলেন, বুঝলেন, দেখলেন, জানলেন, তারপরে চিন্তা করলেন। সাহাবীদেরকে বললেন, চিন্তা করে দেখি। সাহাবীরা রসুলের চেহারার দিকে তাকাই বুঝলেন রসুল আইনের ব্যাপারে ওনার হাত ওই ইহুদির কাটবেই, কোনো ছাড় নেই। সাহাবী আজমাইন গণের ভিতর থেকে কিছু লোক চিন্তা করলে, এখনই হাত কাটলে কেমন একটা হয়ে যাবে, তো দেখি রসুলের এই হুকুমটা কোনো রকম পরিবর্তন করা যাওয়ার কোনো বুঝাই সুজাই করা যায় কিনা। আল্লাহর নবী আসরের সালাতে চলে গেলেন। নামাজের পরে এসে হাত কাটার হুকুম চালু করবেন, তরবারিতে ধার দিতে বললেন। সাহাবী আজমাইনগণ চিন্তা করলেন, রসুলের এই আইন, এই নির্দেশ, এই কাজ থেকে বিরত কিভাবে করানো যায়। তাই সবাই মিলে, আল্লাহ নবীজির পালিত পুত্র ছিল জায়েদ, ওই জায়েদের একটা ছেলে ছিল, নাম তার ওসামা। কি নাম? ওসামাকে সবাই ডেকে কাছে ডেকে বলল, ওসামা, এই নতুন ইসলামী রাষ্ট্র, এই রাষ্ট্রের এখন যদি ওই ডাকাতির বাচ্চা, খুনির বাচ্চা, ওই কি বলে চোরের হাত কাটা হয়, দেশে অশান্তি এসে যাবে। নবীকে বুঝাইলাম, নবী তো বুঝতে চাচ্ছে না। তুমি একটু দেখো তো, অনুনয় বিনয় করে হুকুমটা একটু রদ করা যায় কিনা। আমরা হুকুম রদ করার কথা বলতেছি না, হুকুমটা পরে পরে করা যায় কিনা দেখো তো একটু চেষ্টা করে। ওসামা দায়িত্ব নিলেন। নবী আসরের সালাত পড়ে যখন বিচারের চেয়ারে এসে বসলেন, ওসামা কানতে কানতে নবীজির কাছে যেয়ে বলতেছে, নানা, যুদ্ধের ময়দানে বাবাকে হারিয়েছি, বাবা নাই। তুমি আমার নানার নানা, বাবারও বাবা। আমার মা তোমার ঘরের এখন গৃহিণী। ও আমার নানা, তোমার কাছে জীবনে কোনো দাবি করিনি। তুমি না খাওয়াই রাখলে আমি কোনো প্রতিবাদ করিনি। খেজুর খাওয়াইছো, প্রতিবাদ করিনি। এরপরে একটু পানি খাওয়াইছো, প্রতিবাদ করিনি। আজকে শুধু একটা দাবি নিয়ে এসেছি, নানা, এতিম সন্তানটার দাবি তুমি ফেলাইয়া দিও না। পিছনে কথা না বলি, এতিম সন্তানটার দাবি তুমি ফিরাইয়া দিও না। নবীজির চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে, স্যার বলতেছে, ওসামা রে, তোর চেহারার দিকে যখন তাকাই তখন তোর বাবার কথা মনে পড়ে। তোর বাবার হত্যার কথাগুলো আমার স্মরণে আসে। তুই কি দাবি করতেছিস বল?
নবীজি বললেন, ওসামা বললেন, নানা যান আপনি কি আমার দাবিটা রাখবেন? নবীজি বললেন, চেষ্টা করব। ওসামা এবার মুখের পরে মুখ লাগায়ে, দুই গালে দুটো চুমা দিয়ে, ঠোঁটের পরে ঠোঁট লাগায়ে একটা খেজুরের অংশ নিজে খাইলেন, আর একটা খেজুরের অংশ নানাকে খাওয়াই। বললেন, নানা আপনার সাথী সঙ্গীদের সবার একটা মত যে এই ইহুদির হাতটা একটু পরে কাটা হোক, এখন ইহুদির হাত কাটার দরকার নাই। যদি ইহুদির হাত কাটা হয় তাহলে এদেশে অশান্তি বেঁধে যাবে। এইটা আমার একটা দাবি, আমারও মত। দাবিটা রাখা যাবে কিনা? আল্লাহর নবী এতক্ষণ শান্তশিষ্ট ছিলেন। নবীজির চেহারার ভিতরে হাস্যোজ্জ্বল চেহারা ছিল। যেই না শুনলেন হাত কাটা যাবে না, নবীর আগুনের মতন জ্বলে উঠে বললেন, ওসামা ময়দান ছেড়ে দাও। আল্লাহর আইনের কাছে পৃথিবীর কোন মানুষের আইন টেকবে না। আল্লাহর আইনটাই উপরে, হিয়াল উলিয়া, সবার উপরে থাকবে। কার আইন? জোরে বলেন, সবার উপরে থাকবে কার আইন? সেই আইনই আল্লাহ বলল রাজনীতি করো কোরআন দিয়ে। আর তুমি মোনাফেকের বাচ্চা, মোনাফেক বলতে চাও রাজনীতির সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক, কি বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তুমি একটা বিয়াদব। সুতরাং রাজনীতি চলুক, ধর্মনীতি চলুক, যে নীতি হোক, চলবে কিসের ভিত্তিতে? জোরে বলেন, কিসের ভিত্তিতে? কিছু লোক আজকের সমাজে আমরাও মনে করতেছি যদি হুকুম জারি না করে ক্ষমা করা যায়, কিছু লোক হয়তো আমাদের দলে আসবে। আপনারা লিখে রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী ও যতই কায়া পাল্টাক, ও আমাদের দলে, বিএনপির দলে আসবে, দল তারে ধ্বংস করার জন্য। ভালো নিয়েতে আসবে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, কিছু কিছু লোক তওবা তিল্লা করি ভালো হতে পারে। ওমরের মতন লোক যদি ভালো হতে পারে, দুই চারজন ভালো হবে না এমন কোনো কথা নাই। কিন্তু যে ব্যক্তি অন্যায়কারী, তওবা খালেজভাবে না করলে অবশ্যই তার বিচার এই বাংলার আদালতে হবে। আমার নামে 20টা মামলা, যারা মামলা দিয়েছিল তারা ছিল ওই আওয়ামী লীগের ইউনিয়ন সেক্রেটারি। তো কয়েকদিন আগে সেক্রেটারি সাহেব আমার দেখে, আমি দেখলাম সেক্রেটারি সাহেব, ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি সাহেব একটা পাড়নে বসে আছে, মাথায় একখান টুপি, হাতে একটা তসবি, আর এই একখান হাজি রুমাল গলাতে ঝুলিয়ে রেখেছে। তো আমার দেখিবার বলছে, জিহাদি ভালো আছো? তাই বললাম, তোমার এ বেশভূষা হইল কি করি? মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, হাতে তসবি, আবার মুখে খোসা খোসা দাড়ি, ঘটনাটা কি? তা বলতে, বন্ধু কিছু মনে করিও না, আগে ছিলাম আওয়ামী লীগ, এখন হয়েছি জমাত। এখন হয়েছে কি? জমাত, জামাত ইসলাম বলতে পারে, বলে এখন হয়েছি জমাত। তাই তুমি কার হাতে হাত দিয়ে জমাত ইসলাম করতে? কারের হাত টাত দিয়ে না, আওয়ামী লীগ বাদ দিয়ে এখন জমাত করতেছি। তাই তুমি জানো যে জমাত করতে গেলে কি লাগে? কিছু লাগুক আর না লাগুক, আমি এখন জমাত। বলুন তো, ওরা কি প্রকৃত হয়েছে কিনা আমি জানি না, কিন্তু বেশভূষা দেখে গিয়ে বোঝা গেল ওরা প্রকৃত হয়নি। ওরা শুধু শেখ হাসিনার ডাকের আহ্বানে আছে। ওদের টার্গেট শেখ হাসিনা আবার যদি আসতে পারে, তলপি তলপা টুপি জায়নামাজ নদীতে ফেলে আবার ওরা শেখ হাসিনার পিছনে ন্যাংটা হয়ে নাচবে, আর এই দেশটারে আবার ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে ওরা। আপনি সঠিক থাকুন। বিজয়ের মালা কার হাতে? জোরে বলেন, কার হাতে? লোক দিয়ে যদি বিজয় অর্জন করা যেত, তাহলে বদরের প্রান্তরে 300 মানুষ বিজয় অর্জন করতে পারত না। লোক থেকে যদি বিজয় অর্জন করা যেত, তাবুকের ময়দানে রাসূল জিততে পারতেন না। লোক থেকে বিজয় হয় না, বিজয় হয় আল্লাহর রহমত দিয়ে। কিসের রহমত দিয়ে বিজয় হয়? আমরা নিজেরা তো চেষ্টা করব, আর সর্ববিবারে রহমত কামনা করব কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে রহমত করব? রহমত কামনা করব। আল্লাহ রসুল বলেছেন, আইনানে লান তামাসসুহুমুন নার ইয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহারিসু ফি সাবিলিল্লাহ। দুইটা চোখ দুইটা কাজে লাগাও, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের মালা পরিয়ে ঘরে ঢুকাবে। একটা হলো, একটা চোখ কাজে লাগাও দাওয়াতি কাজে।
আজকে নেতা বলতেছে আমি 4টে না 3টে প্রোগ্রাম করে আসছি। বলুন তো 3টে প্রোগ্রাম করে সাংগঠনিক প্রোগ্রাম করতে গেলে অন্তত দিনের ভিতরে 8-9 ঘন্টা ঘুমাইতে হয় ডাক্তারের পরিভাষায়। যারা অন্তত ইসলামী আন্দোলনের উপরের সারির নেতা 8-9 ঘন্টা ঘুমিয়ে তো দূরের কথা, 4 ঘন্টা 5 ঘন্টার বেশি ঘুম কপালে জোটে না। আল্লাহ নবী বলেন তোমার একটা চোখ দিন প্রতিষ্ঠার কাজে দাওয়াতি কাজে লাগাও। কোন লোকটা নামাজ পড়ে না তার পিছনে দাওয়াত দাও। কোন লোকটার কাছে গেলে ইসলামের কাজ করবে তার কাছে দাওয়াতি কাজ করতে দিয়ে চোখটারে কাজে লাগাও। আর একটা চোখ রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়বে তোমার এই চোখের পানি ফেলাই মালিকের কাছে কান্দো, মালিক তোমারে বিজয়ের মালা পরাইয়া দেবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাত ইসলামী যখন ময়দানে পরিবর্তনের জন্য চেষ্টা করতেছিলেন, এক পর্যায়ে দুইটা পার্টি খানিকটা নার্ভাস হয়ে গেলেন। দুই পার্টির বক্তব্য ছিল এই পেত্নির বাচ্চা পেত্নি না মরে যাওয়া পর্যন্ত এই দেশে আর পরিবর্তন আসবে। অনেক মুসল্লিরা বলতেন হুজুর দোয়া করেন এ যেন মারা যায়। কি কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম? আমরা অনেকেই নামাজ পড়ে দোয়া করতাম আল্লাহ এই ফেরাউনি তুলি নাও, কারণ এর যন্ত্রণা আর সহ্য করা যাচ্ছে না। কি কায়দায় টেকনিকে প্রতি বছর একটা একটা নতুন টেকনিকে ভোট করত। প্রথম টেকনিক হলো যে ভোট কেন্দ্রে যাওয়া যাবে না। দ্বিতীয় বছরের টেকনিক হলো ভোট কেন্দ্রে যাওয়া, কিন্তু যাওয়ার আগে ভোট হয়ে যাবে। এটা হলো ডিজিটাল টেকনিক। পরবর্তীতে তৃতীয়বারের বার ভোট হইল যে ভোটে অংশগ্রহণ করতে পারবা, তবে তোমাদের আসতে দেব না। আমাদের দলের লোকেরা দুই ভাগ হবে। জেলা সভাপতি হলো এমপি পদপ্রার্থী আর জেলা সেক্রেটারি হলো বিদ্রোহী পদপ্রার্থী, মানে একই দলের দুইজন। বিএনপি জামাত জান্না আসতে পারে। এত কলা কৌশল করে রাজনীতি করে দেশটারে একের হাতে রাখার জন্য চেষ্টা যখন করতেছিলেন, সমাবেশ ডাকলেই নিজেরাই হরতাল ডাকে। বিরোধী দল সমাবেশ ডাকে আর হরতাল ডাকে কোন দল? সরকারি দল। পৃথিবীর কোন দেশে এমন নজির নেই যে সরকারি দলে হরতাল ডাকে। বাধ্য হয়ে আমরা যখন ওর বুদ্ধির কাছে ওর ওই শয়তানির কাছে ফেল খেয়ে গেলাম, তখন মাঝে মাঝে ইমামের নিয়ে দোয়া করতাম আল্লাহ এত লোকের মরণ হয় তা শেখ হাসিনার মরণ হয় না কেন? আল্লাহ এই শয়তানের তুলে না, এর শয়তানির কাছে আমরা আর পাচ্ছি না। তুমি আর আমি যখন একটু নরমাল হয়ে গেলাম, নার্ভাস হয়ে গেলাম, সেই সময় আল্লাহ বললেন বান্দারে তোর চেষ্টা শেষ, এবার আমার রহমত শুরু। আসলো প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা। শুনলে হাসি লাগে না? প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা এসে পুলিশের বুকি হলো ঘুষি মারতে চার বলতে গুলি কর, গুলি কর, গুলি কর। পুলিশ কয় আশ্চর্য ব্যাপার, রিক্সাওয়ালা রিক্সা নিয়ে ভাড়া না নিয়ে রিক্সার মিছিল বের করেছে। ভ্যানওয়ালার মিছিল যখন সব দিক থেকে মিছিল বাইর হলো, তখন বাধ্য হয়ে স্বৈরাচারীরা পালাতে বাধ্য হলো। শেখ হাসিনা পুলিশের আইজি ডিআইজির কাছে ফোন করে বলতেছে ময়দান এখনো পরিষ্কার হয়নি। পুলিশের ডিআইজি বলতেছে ম্যাডাম কি করে পরিষ্কার করব? আগে রাজনৈতিক সমাবেশ হতো, একটা গুলি করলে দুটো সাইডে পল্লী সব ময়দানে চলে যেত, ময়দান থেকে পালাই চলে যেত। আর এখন দেখতেছি একটা মল্লি 4টে দাঁড়ায়। একটা মল্লি কয়টা দাঁড়ায়? এই কথা বলেন না কেন? একটা বললি কয়টা দাঁড়ায়? লাশটা পিছনে রেখে আর 4জন হাত উঁচু করে দাঁড়ায়। শেখ হাসিনা বলতেছে তাহলে কি ময়দান দখল হবে না? কয় ম্যাডাম আগের নিয়ম আর আজকের নিয়ম খুব পার্থক্য ম্যাডাম। কয় গুলি আর নেই? কয় আছে, কিন্তু কত চালাবো, শুধু লাশ পড়তেছে কিন্তু ময়দান পরিষ্কার হচ্ছে না। এমন সময় সেনাবাহিনীর প্রধান যে হাজির, ম্যাডাম লাইন খারাপ। কেন? কই পিঁপড়ের মতো ঢুকতেছে ঢাকা শহরে, পিঁপড়ের মতো।
45 মিনিট সময় দেওয়া হইলো, যদি না পালান আপনারা আলু ভর্তা করে ফেলবে। ম্যাডাম তখন বলতেছে আমার বিরিয়ানি, আমার বিরিয়ানি। সেনাবাহিনীর প্রধান বলতে বিরিয়ানির আশা করতে গেলে আপনারে বিরিয়ানি করে ফেলবে। সেদিন সেদিন সেনাবাহিনীর ছত্র ছায়ায় যাক আর পুলিশের ছত্র ছায়ায় যাক, যাবাটাই আমাদের জন্য বিপদ হয়ে গেছে। যদিও আমরা নিজেরা আইন হাতে তুলে নিতে চাই না, কিন্তু এই জালেমের বাচ্চারে বাঁচাই রাখাটাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এই দুটো এক জায়গায় ছিল, অন্তত দুটোরে না বাঁধতে পারলো বাংলাদেশের জেলখানায় ভরে রাখতে হইতো। কিন্তু কালপিটির পক্ষে কালপিট থাকে। এই কালপিটিরা এই দুই কালপিটকে বের করে দিয়েছে। সেদিন মেজর ডালিম একটা কথা বলেছে যে আমি দুটো বাঁচাই রেখেছিলাম, কেন তা তো 17 বছর বুঝেছ যে কেন দুটোর বাঁচাই রেখেলাম, এ কোন জাতের জাত। এখনো যে কত বছর আমাদের পস্তাইতে হবে আল্লাহই ভালো জানে। আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতকে বলি আমাদের নিয়ে নাচানাচি করিও না। সেদিন ডাক্তার মোহাম্মদ ইউনুস ভারতের দূতাবাসের দূতকে ডেকে বলতেছে যে আমাদের দেশ নিয়ে নাচানাচি করো না, কয় আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী যখন হুমকি দিচ্ছে আমাদের ডাক্তার মোহাম্মদ ইউনুসকে, তখন ইউনুস সাহেব বলতেছে হুমকি দিয়ে লাভ নাই, হাসিনা তাড়াতে গিয়ে একটার বদলে 4টে দাঁড়াইছে। আর এখন আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সব দল এক হয়েছে, একটা বললি 40টা দাঁড়াবে। একটা বললে কয়টা দাঁড়াবে? এখন জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, আর এই যে আর এক দল কেডা এখন এসে কথা বলে গেল, গণ অধিকারের, এরা সবাই মিলে এখন এক। ভারতের সঙ্গে আমাদের কোনো রকম সম্পর্ক থাকবে না অন্যায়ভাবে। কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, নবী বললেন ওসামা সরে যাও। হাত কাটার রেজম, হাত কাটার নিয়ম চালু থাকবে। আল্লাহর নবী হাত কাটতে চাইলেন। আমাদের মুসলমানদের ভিতরে কিছু বিদ্রোহী, কিছু রকম ভয় ভীতি সৃষ্টি হইল। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় ওহী নাজিল করলেন। যখন দুই পক্ষ, এক পক্ষে রাসূল আর এক পক্ষে ওসামা সহ কিছু নতুন সাহাবীরা, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন। ওহির দৃশ্য সামনে এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা ওই জায়গায় ওই হাত কাটার মজলিসে আল্লাহ নাজিল করেছিলেন, সেই আয়াতটা আপনাদের কাছে আমি পড়েছি। সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। ওহে রাসূলের সামনে বসা ঈমানদারেরা, ওহে রাসূলের সামনে দাঁড়ানো ঈমানদারেরা, ওহে রাসূলের কাছে অনুরোধকারী ঈমানদারেরা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের নেতৃত্ব মেনে নাও। কাউলিল আমরি মিনকুম, তোমাদের ভিতর থেকে ইসলামের আমির যারা নির্বাচিত হবে তাদেরকেও মেনে চলো। এটা কার নির্দেশ? আরো জোরে বলেন, কার নির্দেশ? তার মানে আল্লাহ রাসূল চাচ্ছে ওই ইহুদির হাত কাটতে হাত কেটে দাও, ভয় পেও না, তোমাদের জন্য আল্লাহই যথেষ্ট। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা চলে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। আয়াত নাজিল হয়ে বললেন আমিরের আনুগত্য করো। ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি কোনো রকম মতনৈক্য তোমাদের নিজেদের ভিতরে হয়, তোমরা একদল চাচ্ছ হাত কাটুক আর একদল চাচ্ছ হাত কাটা যাবে না। আল্লাহ বললেন ফারুদ্দু ইলাল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং রসুলের দিকে ফিরে যাও। আল্লাহ এবং রসুল যে ফয়সালা দেবে ওই ফয়সালা মেনে নাও, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। তাহলে যতই বাধা বিপত্তি আসুক, আল্লাহর বিধান চালু করার পক্ষে থাকলে কে সাহায্য করবে? সেই আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? থাকলেও বাংলাদেশে নাই,
বাংলাদেশে আছে? বাংলাদেশে থাকলেও দিনাজপুরি নাই, দিনাজপুরি থাকলেও নবাবগঞ্জে নাই। যদি থাকে তাহলে ভয় পাও কেন? কিসের ভয় পাও? তোমার আর আমার দায়িত্ব কোরআনের পক্ষে থাকা, বিজয় দেওয়ার না দেওয়ার দায়িত্ব হলো আল্লাহ। আল্লাহ যদি বিজয় দেয় আলহামদুলিল্লাহ, না দিলে কি সুবহানাল্লাহ। দিলি আলহামদুলিল্লাহ, না দিলে কি? না দিলেও আলহামদুলিল্লাহ। তুমি তোমার কাজ করবা, বিজয় দিতেও পারে আল্লাহ, না দিতেও পারে আল্লাহ। হযরত ওমরের জামান কার জামানা? আরো জোরে বলেন কার জামানা? রসুলের জামানার সঙ্গে তুলনা আমি করতে পারি না, কারণ রসুল রসুল, রসুলের বিকল্প আর কেউ হয়নি, হবে না, হওয়া সম্ভব নয়। হযরত ওমরের জামানা দুইজন যুবক একজন মুরব্বী টাইপের লোককে ধরে নিয়ে আসলেন। ওমরের কাছে এসে বলতেছি, আর খলিফাতুল মুসলিমিন, হে ওমর ইবনে খাত্তাব, এই লোকটা আমার বাবাকে হত্যা করেছে, বিচার করুন। আমি কিন্তু বিচারের পরে কথা বলতেছি, এই লোকটা আমার বাবারে হত্যা করেছে, বিচার করুন। হযরত ওমর লোকটার জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর বান্দা, তুমি কি এই দুই যুবকের বাপকে হত্যা করেছো? ওই যুবক তখন অকপটে দাঁড়াই স্বীকার করলেন, খলিফাতুল মুসলিমিন, আমি ওই যুবকের বাপের হত্যা করতে চাইনি, কিন্তু হত্যা হয়েই গেছে। কেমন করে? কই এই দুই যুবকের যে বাপ ছিল, এই বাপটা ছিল একটু দুষ্টু প্রকৃতির। এই লোকটা আমি বিদেশ থেকে ব্যবসা করতে এসেছি, উটির পিঠে যখন মাল নিয়ে চলে যাচ্ছিলাম, এই লোকটা আমার উটকে লক্ষ্য করে বারবার পাথর ছুটতেছিল। আমার উট বারবার মাথা ঘুরাচ্ছিল। এক সময় মাথা ঘুরেই ঠিক রাখতে না পেরে যুবকের এক পাথরের আঘাতে আমার উটির একটা চোখ বাহির হয়ে যায়। উটটা যখন তার নিজের শব্দে কান্নাকাটি করতেছিল, আমার ভিতরে একটু কঠিন অবস্থা ধারণ করি আমি নিচে নেমে ওই পাথরটা উল্টে ব্যাগে দিলাম, আর ওই পাথরটা বুড়োর মাথায় লেগেছে। সঙ্গে সঙ্গে বুড়ো ইন্না লিল্লাহ হয়ে গেছে। আমি মারতে চাইনি, কিন্তু কি হয়েছে? মারা গেছে। আজকে আমি দুপুরবেলা আবু সাইদির কবর জিয়ারাত করে এসেছি। আবু সাইদির বাড়ি গেলাম, আবু সাইদির বাবার অনুভূতি দেখলাম। আবু সাইদের বাবার সঙ্গে কথা বললাম, এলাকার মানুষের সঙ্গে কথা বললাম। আবু সাইদ টার্গেট নিয়েছিল মরার জন্য নয়, আবু সাইদের টার্গেট ছিল দেশটা স্বাধীন হয়ে যায়। কিন্তু আবু সাইদের টার্গেট ছিল এটাও, যদি এই দেশ স্বাধীন করতে যেয়ে বুকের তাজা রক্ত দিতে হয়, রক্ত দিতেও রাজি, তবু জালেমদেরকে এই দেশে থাকতে দেওয়া হবে না। বলেন তো, মোজাদ্দেদ কি প্রতি বছর একবার করে একজন করে আসে? মোজাদ্দেদ মাঝে মাঝে একটা করে জন্ম হয়। বীর শ্রেষ্ঠ এমনি হাটে বাজারে খুঁজলে পাওয়া যায় না। যার বুকের ভিতরে দেশপ্রেম আছে, মরার ভয়ের চাইতে দেশপ্রেম যার ভিতরে বেশি, যে দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গিত করে দিতে পারে, তাকেই বলা হয় বীর শ্রেষ্ঠ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সবাই বীর, কিন্তু এই বীরগুলো শ্রেষ্ঠ বীর। এই আবু সাইদ জীবন দিল দেশের জন্য। আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আবু সাইদের পথ ধরে আমরা যেন চলতে পারি, প্রয়োজনে নিজের জীবন বাজি রেখে চলতে পারি, তবু দেশকে যেন আর কাউকে কারোর কাছে না দিতে হয়। আল্লাহ সেই পরিবেশটা দেখার তৌফিক দিক। সকলে মিলে বলুন আমি ওমর, আমার দরবারে তোমার বিচার হচ্ছে, তোমাকে অবশ্যই হত্যা করা হবে, তোমাকে বাছাই রাখা যাবে না। তবে তিনটে শর্তে তোমাকে বাছাই রাখতে পারি। এক নম্বর সত্য হলো, যারে তোমরা মেরেছ ওর পরিবারের লোক যদি তোমারে কি করে দেয়, মাফ করে দেয়। 2 নম্বর, ক্ষতিপূরণ স্বরূপ যদি তুমি টাকা দাও, সেই টাকার বিনিময়ে যদি ওরা তোমাকে ছেড়ে দেয়, তাহলে তুমি মাপ পেতে পারো। 3 নম্বর, তুমি মৃত্যু না হয়ে তোমার পরিবার তার একজন যদি ফাঁসির কাস্টে ঝুলতে চায়, তাহলে তাকে ফাঁসির কাস্টে ঝুলাই হয়তো তোমাকে মাফ করে দেব, তবে সেটাও সঠিক হবে না, কারণ যার রায় তার জন্য কার্যকর। যাও জেলখানায় যাও। লোকটি জেলখানায় গেলেন। লোকটি জেলখানার গিয়ে ভর্তি হলেন, জেলখানার ভিতরে ঢুকলেন। এবার হযরত ওমর বললেন, কালকের দিন পর পরশুদিন দুপুরের পরে
আসরের সালাতের পরে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তোমার যদি কিছু খাতি চাই মন খেয়ে নাও, তোমার যদি কিছু জানতে চাই মন জেনে নাও, তোমার যদি কিছু বলতে চাই মন তুমি বলে নাও, কিন্তু জেনে রেখো কালকের দিনটা মাত্র তোমার সময় আছে। পরশুদিন তোমাকে ওমরের আদালতে বিচার করে তোমার মাথার কাল্লার বডি আলাদা করে ফেলা হবে। বলুন তো লোকটার মনে কোনো শান্তি আছে? আরো জোরে বলেন শান্তি আছে। কিন্তু যতটুকু জানা যায় লোকটা ছিল মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর দরবারে সাহায্য চাই। হঠাৎ করে আবু যর বলে একজন রাসূলের সাহাবী, তিনি ওই জেলখানার পর দিয়ে যাচ্ছিলেন। ওই লোকটি জেলখানার থেকে কেঁদে কেঁদে বলতেছে, ও মুসলিম ভাই, আমার জন্য যদি কেউ একটু জামিন হতো, আমি আমার নিজের দেশ থেকে একটু ঘুরে আসতাম। কারণ আমার দেশে আমার একটা ছোট ভাই আছে, আমার মা নাই, আমার বাবা নাই। বাবা যখন মারা যায়, বাবা কিছু সম্পদ ছোট ভাইটার জন্য রেখে গিয়েছিলেন আর বলেছিলেন, ও বড় ভাই আব্দুর রহমান, তুমি তোমার ভাইয়ের হক যেন নষ্ট করো না। আমার ভাইয়ের কিছু সম্পদ আমার কাছে গচ্ছিত আছে, যদি আমি একটা বারের জন্য জামিন পেতাম, আমি সম্পদগুলো তারে দিয়ে এসে তারপরে এই কতলের মুখে আমি পড়তাম। আবু যর থমকে দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবু যর লোকটার সামনে যেয়ে বললেন, ভাই কি খবর? এই ঘটনা, এই বুড়োর মারতেছিলাম, এই ঘটনা ঘটেছে, এখন আমার আদেশ হয়ে গেছে, কালকে বাদে পরশুদিন আমাকে কি করবে? কতল করবে। জল্লাদকে বলি দেওয়া হয়েছে, ওমরও রায় ঘোষণা করা হয়েছে, কিন্তু আমার বাড়িতে একটা ছোট ভাই আছে, তার জন্য একটু কেউ জামিন হতো কিনা। আবু যর চলে গেলেন ওমরের দরবারে, যে বলেন, ওমর জি, সিরিয়ার একটা লোক জেলখানায় আছে, এই লোকটা নাকি হত্যা মামলার আসামি। ওমর বললেন, জি। কালকে বাদে পরশুদিন ওর কতল করা হবে। জি। তো ওই লোকটা একটু জামিন চাচ্ছে, তো ওই লোকটার একটু জামিন দেওয়া যায় কিনা। হযরত ওমর বলেন, আবু যর, যারা হত্যা মামলার আসামি হয় তারা বুদ্ধি তালাশ করে, তুমি এখন ছেড়ে দিবা? ওই লোকটা পরশুদিন আসবে না, তুমি এ ঝামেলায় যাইও না। আবু যর বললেন, ওমর রে, লোকটার চোখে পানি, লোকটার চোখে পানি, লোকটার মাথায় টুপি, লোকটা দেখে মনে হলো একজন মুসলিম, এই মুসলমানের একটু জামিন দেওয়া যায় কিনা? ওমর বললেন, আদালতে ওই সিস্টেম নাই যে একজন খুনি লোকরে জামিন দেব। এখন জিম্মাদার হবে কেডা, জামিন হবে কেডা? আবু যর বলেন, ওমর রে, যদি কিছু মনে না করো, আমি লোকটার জন্য জামিন হয়ে গেলাম। ওমর বলতেছে, আবু যর, সিদ্ধান্ত নেবার আগে হিসাব কিতাব করি সিদ্ধান্ত নাও। এই ভাই, আপনারা উঠতেছেন কি? 12টা বেজে গেছে নাকি? বেশ, আর 2-3 মিনিট বাকি আছে, আমি কথাটা শেষ করি, দোয়া করি, চলে যাই। আজকে যেহেতু লোকজন কম, শীতের কারণে, আর এক এক নেতা গেছে 20-50 জন তো সয়ে করে নিয়ে চলে গেছে। বিএনপির নেতা গেছে 50 জন নিয়ে গেছে, জামাতের নেতা গেছে আরো 30-40 জন সেই সঙ্গে চলে গেছে। লোক করে বায়ান কালেকশন করা হয়ে গেছে, হুজুররা দেখেন বাচ্চা কাচ্চা সব নিয়ে চলে গেছে। তাহলে আমরা এখন বিরাট বিপদে পড়িস। আপনারা বাইরেতে এসে শুনতে এসে বিপদে পড়েছেন, আর আমি সাতক্ষীরাতে ওয়াজ করতে এসে বিপদে পড়ে গেছি। ওরা সব বিপদ উত্তরে চলে গেল, আর আমার এই বিপদে ফেলেই রেখে গেল। ভাই, এখন আপনারাও যদি চলে যান, তা আমার পাশে থাকবে কারা? ও ভাই, আমারে ভেলায় রেখে চলে যাইয়েন না ভাই। আগে একটা ওয়াজের একটা ভাব ছিল, কি ভাব ছিল বলেন তো? আগে সবাই জানতো যে সরকার ক্ষমতায়, আর জিহাদি যদি মঞ্চে ওঠে তো সরকারের বিরুদ্ধে গাবেই, কি তাই একটা ভাব ছিল না ভাই আগে? যে জিহাদি যদি মঞ্চে উঠতে পারে, তাহলে উঠেই সরকারকে ধোবে। এই জন্য বুড়ো মানুষও লাঠি নিয়ে আসতো।
বুড়ো মানুষও লাঠি নিয়ে আসতো। এরকম একেবারে 90 বছরের বুড়োর একদিন জিজ্ঞেস করতেছি যে সবাই রাজি আছেন তো? বুড়ো লাঠি উঁচু করে বলতে, হুজুর আমি রাজি। তা আমি বললাম কারোর হাতে লাঠি নেই, আপনার কাছে কেন? তো বলতেছে, বুড়ি বলতেছে যে যাচ্ছ তো জিহাদির ওয়াজে, গিলি তো শুধু ক্যাসাল হয়। তা বুড়ো তখন বলি তালি তো লাঠি কাল দে। আমি বুড়ির লাঠি নিয়েছি হুজুর, আজকে বুড়ির লাঠি দিয়ে চালাবো। তো সেই জন্য সেই সময়ের মানুষ সব সময় অপেক্ষায় থাকতো কি হয়। আরেকটা জিনিস, অর্ধেক হজ হয়ে গেলি পার আমলিগির লোকগুলো চোখ মুখ টানাটানি করতো, পুলিশ চারিপাশে এসে ঘিরে ধরতো, আর আপনারা একবার তাকাতেন আমার দিক আর একবার তাকাতেন পুলিশের দিক। আপনাদের ধারণা হলো পুলিশ যদি ধরতে যায় তাহলে পুলিশের ঠ্যাংগুলো করবো। এই যে একটা আগ্রহ, যারে বলে টান টান উত্তেজনা, এই টান টান উত্তেজনা দেখার জন্য ওয়াজ শুনতে আসতো না, কিছু মানুষ ওই টান টান উত্তেজনা দেখার জন্য আসতো। আর পুলিশের পরে তো সবাই রাখছিল, শুধু চিন্তা করতে হুজুর শুধু বলবে ধর, আর আমরা ধরে মারি বাড়ি আসবো, মামলা যা হয় গ্রামের লোকে হবে, আমার তো দেখতে পাবে না। এই জন্য আপনারা গোপনে মারার জন্য আসতেন। কিন্তু এখন সেই পরিবেশ নেই। এই জন্য শ্রোতা কিছুক্ষণ থেকে চিন্তা করে যে আগে যেরকম একটা হাঁকাহাঁকি হইতে, এখন তার হচ্ছে না, হচ্ছে বাড়ি গিয়ে শুয়ে থাকে। এই জন্য প্রায় জায়গার ওয়াজগুলো এখন লোক এমনি একটু কম। তাছাড়া লোক যে বিপক্ষে চলে গেছে তা নয়, সব লোক ঠিক আছে, কিন্তু ওই যে খেলার ভিতরে উত্তেজনা নেই। দেখবেন যে খেলার দুই পার্টি শক্তিশালী থাকে সেই খেলা দেখতে শ্রোতা বেশি যায় না কম যায়। কিন্তু এক পার্টি হলো নবাবগঞ্জ আর এক পার্টি আসছে ঢাকার থেকে, তখন লোকে চিন্তা করে নবাবগঞ্জের পার্টি তো হেরেই যাবে, ও সেই বাড়ি বৈশটা। এখন তো আওয়ামী লীগ হেরেই গেছে, এই জন্য আর এই খেলা দেখতে খুব একটা লোক আসতে চায় না। যে কটা আসে এই কটাই নির্ভেজাল। এখন যে কয়জন আসছিলেন টুপটাপ করতে করতে সবাই যদি চলে যান, সে মাইক গলা পয়সাও দেখেন চলে গেছে। হায় রে আল্লাহ, হুজুর বলেন দেখেন মাইক গলা নেই, তাহলে আমি কান নেব, আপনিও যাবেন বলে নিয়োগ করতেছেন মনে। তাহলে কি শেষ মোনাজাত পর্যন্ত এই কজন থাকবো তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ থাকবো তো। দেখি কত তাড়াতাড়ি শেষ করা যায়। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলেন আবু জর রে জামিন হয় না, জামিন হলে কিন্তু তোমাকেই কতল হওয়া লাগবে। আবু জর বললেন ওমর যদি কতল হতেই হয় তবু আমার মুসলমান ভাইয়ের জন্য আমি একটু জামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে সুবহানাল্লাহ বলে। এবার ওমর লোকটার ডেকে বললেন তোমার আসতে কতক্ষণ লাগবে? কয় খলিফাতুল মুসলিমিন, আমি আমার দেশে যাব, ভাইটারে নিয়ে বসবো, ভাইয়ের যে সম্পদ আছে সেগুলো বুঝাইয়ে দেব, দিয়ে আমি ফিরে আসবো। ওমর বললেন কালকে, আগামীকাল অথবা পরশুদিন বিকালবেলার ভিতরে আসতে পারবে? লোকটি বললেন আমি চেষ্টা করব। আর আবু জরকে বললেন আবু জর, আল্লাহর আইনের বিরুদ্ধে কিছু করা যাবে না, যদি এই লোকটা না আসে তোমাকেই কিন্তু কতল করা হবে। আবু জর মিসকে হাসি দিয়ে বললেন আলহামদুলিল্লাহ, কারণ আবু যর জানে ইসলামের পক্ষে থাকলে বিজয় আসবে। আল্লামা সাইদির হাসতে হাসতে আল্লামা সাইদির মৃত্যু হয়ে গেল। আল্লামা সাইদির চেহারা দেখে কেউ কোনোদিন বলতে পারেনি তিনি স্ট্রোকের রোগী। কেউ বলতে পেরেছিলেন স্ট্রোকের রোগী? আল্লামা সাইদির বিচার হচ্ছে, তো বিচারে তাকে শোনানো হচ্ছে হুজুর আপনি তো বড় হুজুর, তা আপনার এই আরজিতি কেসের আরজিতি লেখা আছে আপনি 60 বছরের বুড়ি ধর্ষণ করেছেন। তো 60 বছরের বুড়ি মানুষ, এর তো কোনো পার্সপাত্তর নেই, এর ধর্ষণ করতে গেলেন কেন হুজুর আপনি? আর আপনি যখন ধর্ষণই করলেন তখন বুড়ি বা কি বললো, আর আপনার বা কেমন লাগবে? বলেন ওখানে হাত পা বাঁধা প্রতিবাদ করার মতন কোনো পরিবেশ নেই। আল্লামা সাইদির অবস্থাটা তখন কেমন ছিল আপনারা একটু ভাবেন তো। আল্লামা সাইদির চোখ বেয়ে পানি পড়তেছে। কিছুক্ষণ পরে সরকার পক্ষের উকিল বলতেছে হুজুর আপনি তো বড় হুজুর, হিন্দুদের মহিলাদেরকে যখন বিয়ে করে ঢাকঢোল পিটাই নিয়ে যেত শুনেছি আপনি অনেক মহিলাকে পালকির থেকে নামাই নিয়ে 7 দিন 8 দিন পর্যন্ত ঘরের ভিতরে রেখে দিতেন এবং তাদের
সিঁদুরগুলো মুছে ফেলতেন। হুজুর সেই সময়টা আপনার কাছে কেমন মনে হয়? আল্লামা সাঈদী চুপচাপ আছে। এরপরে বিরুদ্ধদলী উকিল বলতেছে, হুজুর ক্লাস 3 পড়া একটা মেয়েকে আপনি ধর্ষণ করে গলা টিপে মেরে ফেলেছিলেন, কেসের আরজিতে লেখা আছে, আপনার তখন কেমন মনে হয়েছিল? আল্লামা সাঈদী সব কথাগুলো শুনে মালিকের কাছে চোখ মাথা উঁচু করে বলতেছে, মালিক, লক্ষ লক্ষ মানুষ আমার কোরআনের দাওয়াত শুনেছে, আর আজকে আমাকে জেলখানায় ভরার আগে রাজা বলতেছে, মালিক তুমি কি শোনো না, তুমি কি শোনো না? এইবার 5 বিচারপতি রায় দেবে। এসকে সিনহা আছে, আবু বক্কর আছে, আর 2 জন আছে, সেই 2 জনের নাম আমার মনে নেই, আর তার ভিতরে আর একজন আছে কালামানিক। বিচারপতি মানিক ওরফে কি মানিক, কালা মানিক, 5 জন বিচারপতি রায় দেবেন। রায় লেখার আগে আল্লামা সাঈদী কোরআন শরীফ খানা বুকের পরে করে নিয়ে, আর হাতে একটা ছোট্ট পানির বোতল ছিল, এই 2টা জিনিস নিয়ে আল্লামা সাঈদী ডেকে ডেকে বলতেছে, ও বিচারপতিরা, রায় লেখার আগে একটা জিনিস শোনো, তোমাদের এই রায় কিন্তু শেষ রায় নয়, এই আদালত কিন্তু শেষ আদালত নয়, আর একটা আদালত আছে, সেটা হলো আল্লাহর দরবারের আদালত। বিচারপতি মানিক হিন্দু মানুষ, কলম দিয়ে লিখতে লিখতে কলমটা গালের ভিতরে দিয়ে বসে আছে। আবু বক্কর রায় লিখবে না, আর একজনও রায় লিখবে না। এইবার রায় লিখলো 3 রকম। বিচারপতি মানিক লিখলো আমৃত্যু কারাদণ্ড, সম্ভবত আবু বক্কর লিখেছিলেন বেকসুর খালাস, আর একজন বিচারপতি লিখেছিলেন যাবজ্জীবন কারাদণ্ড, আর একজন বিচারপতি লিখেছিলেন মনে হয় আমৃত্যু কারাদণ্ড। আর কালা মানিক রায় লিখলো সাঈদীকে ফাঁসির ছেলে নিয়ে জুলাইয়ে মারতে হবে, ফাঁসি দিতে হবে। 4 জনের রায়, 5 জনের রায় 3 রকম হওয়ার কারণে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো। যখন আমৃত্যু কারাদণ্ড রায়টা দেওয়া হলো, বিচারপতি মানিক বলতেছে, আমি এ রায় মানি না। আল্লামা সাঈদী বলেছিলেন আল্লাহরে ভয় করো, কালা মানিক বলেছিল আল্লাহরে ভয় তুমি করো, তোমার আল্লাহ পরকালে যা পারে করবে, এখন তো আমরা তোমার ফাঁসি দিয়ে মারি। সব বিচারপতির রায় একরকম, কালা মানিকের রায় আর একরকম। আল্লাহ রাব্বুল আলামিন এসকে সিনহাকে বিদেশে রেখে দিয়েছে। আবু বক্কর সম্ভবত এখনো দেশে আছে, আর একজন এখনো দেশে আছে, 1 জন না 2 জন মারাই গেছে। আর কালা মানিক ঘুরে ঘুরে বেড়াতো, আর সবারই সামনে বলতো, আমার মনে বড় কষ্ট, আমি আল্লামা সাঈদীকে কি দিতে পারলাম না, ফাঁসি দিতে পারলাম না। ও আল্লাহ, দেশ যখন স্বাধীন হয়ে গেল, সবাই সবার মতন গা ঢাকা দিল। কালামানিক চলে যাচ্ছিলেন কোন সীমান্ত এলাকা দিয়ে? সিলেটের সীমান্ত এলাকা দিয়ে চলে যাচ্ছিলেন। বিএসএফ তারে ধরলো, বিএসএফ ধরে মোটামুটি মেরে ধরে কলার পাতায় সবাই রাখলো। পরে বিজিবিরা সংবাদ পেল কালামানিক ওইবারে ধরা পড়েছে। বিজিবিরা ফেলাক বৈঠক করে কালামানিক রে নিয়ে আসলো। দেশের যত লোক সব গিয়ে কালামানিককে কেউ দেখতে যায়, কেউ পচা ডিম ফেলাই মারে, কেউ বা জুতো ফেলাই মারে, কেউ বা অনেক দূর থেকে জাম দিয়ে মাথায় একটা বক্সিন মেরে চলে আসে। হঠাৎ করে এক লোক মাঠে কাজ করতেছিল, ছোট একটা বাচ্চা দিয়ে বলতেছে, আব্বু, সাঈদী সেই রায় লিখেছিল কালামানিক, সেই লোক ধরা পড়িস। তখন ওই লোক কৃষক বলছে, কোন জায়গায় রে মা? কয়ে বিজিবি ক্যাম্পে। যে দেখে কালা মানিকের 2 পাশে 2 জন ধরে রেখেছে, আর 3-4 জন বিজিবি চারিদিক থেকে ঘেরা করে গেছে, যেন কেউ মারতে না পারে। লোকটা চিন্তা করবো, লোকটা চিন্তা করলো মরণ তো একদিন হবে, তা কালা মানিকের মেরিয়ে মরি। দূর থেকে এসে জাম বেঁধে মেরিয়েছে, একবার জাগায় লাথি, এক লাথিতে একটা বিসি আউট। কি আউট? বিসি আউট। একবার ডিমির মতন, মার্বেলের মতন 7-8 হাত দূরে গিয়ে পড়িছে। তাহলে লাতির জোরটা কত কেজি ওজনের চিন্তা করতেছেন ভাই? এক লাথিতে একটা আউট। ওরে তো সবাই ধরে নিয়ে গেল, কালামানিকে নিয়ে গেল হাসপাতালে। যায় কেটিয়ে মুটিয়ে ছিঁড়িয়ে মিড়িয়ে অপারেশন টোন করিয়ে মোটামুটি হাসপাতালের ভিতরে
বেডশিটে ঢেকে রেখে দিয়েছে। এবার সাংবাদিকরা যেই বলছে কালামানিক ভাই সালাম আলাইকুম, কালামানিক ভাই সালাম আলাইকুম। কালামানিক বলতে ওয়ালাইকুম কুম ওয়ালাইকুম কুম ওয়ালাইকুম কুম। কয় আপনারে বেডশিট দিয়ে ঢেকে রাখা কেন, কি ঘটনা? কালামানিক বলতেছি একটা নেই। তো সাংবাদিকরা বলতে কি নেই? তো বলতে বুঝতে পারতেছ না কোন জায়গায় ঢাকা? দেখাচ্ছে না আপনি তো স্পষ্ট ভাষী, আপনি তো সবসময় স্পষ্ট কথা বলতেন, তাই শুনতে চাচ্ছি কি নেই। তা বলছি একটা নেই। তো সাংবাদিকরা বলতে কি নেই? তো বলতে বিসি দুটো থাকে না, একটা নেই। তো বলতে গেল কি করে? কয় কেরা একটা লাথি মিললে এক লাথিতে আউট। তখন সাংবাদিকরা বলছে কালামানিক ভাই এই ডাইন পাশের টাউট না বাম পাশের টাউট, একটু কাপড় উঁচু করেন দিন আমরা একটু দেখি। কালামানিক তখন বলতেছে আমার বিসি চলে গেছে আর তোমরা রসিকতা করতেছ না। ভাই জিনিসটা আপনারা হেসে উড়াই দিলেন। আল্লামা সাইদির এইটি ফাঁসির কাস্টে মৃত্যুবরণ করানোর জন্য এইটি রায় লিখেছিল। কথা বলেন, আল্লামা সাঈদীর বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার কারণে এই দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় 2 বিসি চলে গেছে। আর কালামানিকের যদি আমরা দিনাজপুরি পাই, ওর আর একটা বিসি বের করে ভারতে পাঠাই দেব। কথা কি ঠিক? সুতরাং আল্লাহর বিচার আলাদা। কথা বলেন, কথা বলেন। আবু জাহর বললেন চিন্তার কোনো কারণ নেই, ছেড়ে দেন। মনে আছে তো, মনে আছে তো, মনে আছে তো? লোকটি চলে গেলেন। পরের দিন চলে গেল। তৃতীয় দিন হযরত ওমর আসরের সালাত আদায় করে বিছানায় বসলেন, কাগজপত্র সামনে নিলেন। এরপরে বিচারের দায়িত্বশীল তাদেরকে বলেন এখন কোন রায় কার্যকর? কয় খলিফাতুল মুসলিমিন এখন সেই পুরুষ লোক, সেই বাপ হত্যার রায়ের দিন কার্যকর করার দিন আজকে। সে লোক কি ফিরে এসেছে? কয় না। কয় জামিন ছিল কে? কয় আবু যর। আবু যরের ডেকে নিয়ে এসো। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর এক কোণায় নামাজ আদায় করে 2 চোখের পানি ফেলে কাঁদে আর বলে মালিক পরের জন্য জামিন থেকে এখন আমাকে মনে হয় কতল হতে হবে। দুঃখ নাই, তোমার দরবারে যে বলতে পারবো, রসুলের কাছে যে দাঁড়াতে পারবো যে রসুলের একজন উম্মতের পক্ষে জামিন থাকার কারণে আমার কাল্লা দেওয়া লাগলো, নিশ্চয় আমি তোমার কাছে ক্ষতিগ্রস্ত হব না। আলিয়ার আর একজন যে বলতেছে বড় ভাই ওমর আপনারে সালাম দিয়েছে। আবু যর উঠে দাঁড়ালেন। 2 জন যখন আবু যরকে নিয়ে আসতেছে, ঠিক সেই সময় যতগুলো সাহাবী ছিল সকলের চোখে পানি। নারীরা কাঁদতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কাঁদতেছে। ওমরের কাছে যেয়ে বলতেছে ওমর একটু দয়া করো ওমর, আবু যার নিরপরাধ মানুষ, তারে মেরে দিও না। ওমরের একদম নীরব হয়ে বসে স্যার বলতেছে হত্যার জন্য জামিনদার হয়েছে যিনি, তাকেই হত্যা করা হবে। আবু যরকে সামনে ডেকে বললেন আবু যর আমি তোমাকে বাঁচাইতে পারলাম না, তুমি আমার অন্তরের ভাই, কিন্তু রায় এখন কার্যকর হবে। কোনো অবস্থায় বাঁচানো যাবে না। আবু জার মিসকে হাসি দিয়ে বললেন ওমর তুমি তোমার কার্য সম্পূর্ণ করো, পৃথিবীর লোক যেন বলতে না পারে দলীয় লোক বলে মাপ পেয়ে গেছে আর বেদলীয় লোক বলে 3 রাস্তার মাথায় ক্রস ফায়ারে মারা গেছে। একটু মিলাই নিয়ে মিলাই নিয়ে। হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি উনি প্রায় বলতেন যে মদিনার সনদে দেশ চলবে, তাই বলতেন না? তাই বলতেন না? উনি টোপলা টুপলি ব্যবহার করতেন আর বলতেন আমেরা নামাজি। এই নাই তুমি হযরত শেখ হাসিনা? দলের লোকগুলো চুরি করলি মাপ, আর জামাত বিএনপির লোক একটু জোরে 22 আলী জেল খাটা লাগতো। আসতে 22 আলী না, একটু জোরে 22 আলী। 22 আলী বোঝেন তো? ওরা বলতো তুই জোর করে বাজারে 22 আলী কেন, বাজার দোষণীয় হয়ে গেছে, হাট জেলে হাট। সামনে আছে পিছনে আছে সব আমি চিনি বাবা, তোমারও চিনি আমলিগিরও চিনি, তবে আমি এখন দেখাই দিতে পারবো না। দেখাই দিলে যদি মেরি ফেলে তাহলে আবার একটা মামলা হবে, এই জন্য আমি দেখাই দেবো না। তবে আছে, এর ভিতরেই আছে, এখানে না থাকলে রাস্তায় ঘুরতেছে। আর আমাদের ওই ওয়াজগুলো নোট করি করি কালকে বলবো ও জিহাদি এ কথাটা কেন বললো, এই কোনটা বলতে হবে তো তোমরা শুনে বুঝে বলতে হবে না, দাঁত খুলি ভালো বলো।
15 বছর তোর আমার মুখে ঠুই লাগাইছিলি, এখনো ঠুই লাগাবি? আমার ভাইরা, হযরত ওমর বললেন, আবু যর, জি, কিছু খেতে মন চায় না, আল্লাহর কাছে নামাজ পড়তে মন জায়গায় পড়িয়ে আসছে, কোনো জিনিস চাহিদা কয় না, কয় তাহলে তুমি তৈরি? আলহামদুলিল্লাহ। কালো কাপড় দিয়ে ঢাকা হলো, জল্লাদকে ডাক দিয়ে বলা, জল্লাদ, কতল করার জন্য পরিবেশ কি ঠিক? কয় ঠিক। নিয়ে যাও। আবু জরকে নিয়ে যাওয়া হলো, জমটুপি পরানো হলো। আবু জরকে 2 জায়গায় মাথা নিচু করে রেখে, এ পাশে একটা পাথর, এই পাশে একটা পাথর, এ পাশে একটা পাহাড়, এই পাশে একটা বড় পাথর, এই পাশে একটা বড় পাথর, মাঝখানে একটা ফাঁক, ওইখানে মাথা রাখতে হয়, এইরকম ভুট হয়ে কিনেটা লাগাই দিতে হয়, বুকটা লাগাই দিতে হয়, কপালটা থাকে ফাঁকা জায়গায়, জল্লাদ থাকে এ পাশে দাঁড়ানো। শিক্ষিত জল্লাদ, এত যত বড় না তরবারি, যত বড় না ছুরি, একবার কোপ দিলে 2 পাহাড়ের মাঝ, 2 পাথরের মাঝখান থেকে তরবারিটা, ছুরিটা চলে যায়, 2টা অংশ 2 পাশে চলে যায়, এর নাম কতল। আবু জরকে কালো টুপি পরিয়ে, তারপরে জম টুপি পরিয়ে, কালো জামা পরে ওখানে নিয়ে যাওয়া হলো, আবু জরকে ওখানে বসাই দেওয়া হলো, জল্লাদকে এনে দাঁড় করানো হলো। হযরত ওমর একটা হলুদ রুমাল নিয়ে অপেক্ষায় আছে, এই রুমালটা ফেলে দিলেই জল্লাদ দেবে কোপ, আবু যর দ্বিখণ্ডিত হয়ে যাবে। বলুন তো, আবু যর দোষী না নির্দোষী? আরো জোরে বলেন, দোষী না নির্দোষী? একটা জায়গায় আবু জর দোষী, সেটা হলো একজন দোষী মানুষের পক্ষে আবু জর কি হয়েছে? জামিনদার হয়েছে, এই জন্য আবু জরকে এখন মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে। আবু যর তৈরি, নিজে কালেমা পড়তেছেন, এখনই জল্লাদ কোপ দেবে। আর হযরত ওমর হলুদ রুমালখানা নিয়ে বসে আছে, চোখ বেয়ে পানি পড়তেছে। আমার একজন সাথী ভাই, আমার একজন দিনী ভাই, নবীজির হাতে কালেমা পড়া একজন মানুষ, 10 জন জান্নাতি সাহাবীর ভিতরে একজন, আমি কি করে তাকে হত্যার রায় দেই? হলুদ কাপড়টা ধরে রেখেছে, জল্লাদ কাপড়ের দিকে তাকায় আছে, সমস্ত সাহাবীদের চোখ বেয়ে পানি পড়তেছে, ছোট ছোট বাচ্চাগুলো কাঁদতেছে। আবু যর আর হযরত ওমর এখনই রুমালটা ছেড়ে দেবেন। হঠাৎ করে একটা বাচ্চা ছুটে এসে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, 2টা মিনিট অপেক্ষা করুন, মরুভূমির বুক চিরে 2টা ঘোড়া দ্রুত গতিতে আমাদের এদিকে ফিরে আসতে, ছুটে আসতেছে। আমার বিশ্বাস এই লোকের হত্যাকারী, যাকে কতল করা দরকার, সেই লোক মনে হয় এই 2টা লোকের ভিতরেই আছে। অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে বললেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, একটু দেরি করা যাক, যদি ওই 2 জনের ভিতরে প্রকৃত আসামি না আসে, তখনই আপনি রুমালটা ফেলে দেবেন। হযরত ওমর রুমালটা রেখে দিলেন। আবু যরকে বললেন, মাথা ক্ষণিকের জন্য উঠাও। জল্লাদকে বললেন, জল্লাদ দোকানেই দাঁড়াই থেকে তরবারির মাথাটা একটু নিচু করে। লোক 2টা চলে আসলেন। ওমরের সামনে যখন আসলেন, সমস্ত শরীরে কালো কাপড় দিয়ে ঢাকা, যেই লোকটা প্রকৃত খুনি, এসে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আসসালামু আলাইকুম। খলিফা, আমার আসরের আজানের আগে আসার কথা ছিল, পথে একটু জ্যাম বা সমস্যা থাকার কারণে আসতে পারি নাই, আমাকে মাফ করে দিবেন। এবার হযরত ওমর বললেন, তাহলে তুমি তৈরি হয়ে যাও, আমরা তো আবু জরকে মারার জন্য চেষ্টা করতেছিলাম। ও আমার লোকের, আবু জরকে সরিয়ে একে ধরো। একে যখন ধরা হলো, তখন ওর ছোট ভাইটা বলল, ও খলিফাতুল মুসলিমিন, আমাকে সব ওই সঙ্গে কতল করতে হবে। ওমর বললেন, না না, একজনের অপরাধের জন্য আরেকজন শাস্তি ভোগ করবে না, এটা ইসলামী বিধান নয়। এইটারে ধরে জেলখানায় ঢুকাও, আর ওর ভাইরে তৈরি করো। ভাইরে যখন তৈরি করে যখন জল্লাদের সামনে নিয়ে যাওয়া হলো, যে 2 জন ব্যক্তি ওমরের সঙ্গে নালিশ করেছিল বা হত্যার বিচারের জন্য, সেই 2 জন ব্যক্তি ওমরের সামনে এসে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, ভালো মানুষ এখনো বুঝি দুনিয়ায় আছে? এখনো ভালো মানুষ দুনিয়া আছে? ও ওমর, আপনি আমার বাবার হত্যাকারীরে ছেড়ে দিন। আমরা 2 ভাই আমার বাবার হত্যাকারীরে মাফ করে দিলাম। হযরত ওমর বলতেছে, এই মাফ করবি তো এতক্ষণ নাটক করলি কেন? তোরা যদি মাফই করবি তাহলে এতক্ষণ আমার নাটক করলি কেন? নাটক শোনানো হলো কেন? তখন 2 ভাই দাঁড়িয়ে বলতেছে, হযরত ওমর,
আমরা তো বিচার চেয়েছিলাম, বিচার তো পেয়ে গেছি। তাহলে মাফ করলি কেন? কয় মাফ করলাম শুধু ইসলামের খাতিরে, দেশের খাতিরে, মুসলমানদের খাতিরে। কয় কেমন? কয় কেমন হলো? যেমন হলো, আমরা যদি দুই ভাই মাফ না করতাম, কিয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা বলে বেড়াইতো যে একজন মুসলমান ভুল করে আরেকজনকে অন্যায় করে ভুল করে মেরে দিয়ে সেই ব্যক্তি ক্ষমা চেয়েছিল, কিন্তু মুসলমান এত হিংস্র যে নিজের জাতি ভাইকে সে মাফ করে দেয়নি। এই জন্য আমার বাবাকে পাওয়া যাবে না, আমি মাফ করে দিলাম, ওই লোকটারে আপনি ছেড়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এর নাম হলো ইসলাম। এর নাম কি? লোকটা যখন দাঁড়ালেন, ওমর বলতেছে, এই বেটা, তুই তো জানতিস তোর আজকে কতল করা হবে, তা ফিরে আসলি কেন? ওই লোকটি বলতেছে, আমার জন্য একজন জান্নাতি মানুষ জিম্মাদার, যদি আমি ফিরে না আসি সেই লোকটা মারা যাবে, আর আমি যদি ফিরে না আসি কিয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা বলবে মুসলমানরা ধোঁকাবাজ। মুসলমানের জন্য এক মুসলমান জামিন হইল, আরো স্বার্থ নিয়ে কেটে বলল ও আর ফিরে আসেনি। এই জন্য ওই ব্যক্তির দুর্নাম না হবে, মুসলমানদের যাতে দুর্নাম না হয়, নিজের জীবন দেব, তবু ইসলামের কোনো দুর্নাম হতে দেব না। এই জন্য জানি আমার মৃত্যু হবে, তারপরেও ফিরে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম কি? এর নাম কোরআন, এর নাম শরিয়াত। এবার হযরত তোমার আবু যরকে পাশে ডেকে বলতে, আবু যর ভাই আমার, তুমি রাসূলের ঘোষণাকৃত জান্নাতি একজন মানুষ, তুমি কেন জামিন হতে গেলে? আবু যর মিসকে হাসি দিয়ে বলতেছে, ভাই আমার, আল্লাহ রাসূল আমাকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিজের জীবন বিসর্জন দিয়ে হলো বিপদে মুসলমানদের পাশে থাকতে হবে। তাই আমি চিন্তা করলাম, যদি এই লোকটার জন্য আমি একটু জামিন না হতে পারি, এই লোকটা মৃত্যুর সময় বলবে আমার পক্ষে কেউ ছিল না, কোনো মুসলমান ছিল না। আর পৃথিবীতে যত ইহুদি খ্রিস্টান আসবে সবাই বলবে এক মুসলমান আর এক মুসলমানের কাছে একটু সাহায্য চাইছিল, সাহায্য করিনি, তাই আমি আজকে জামিন হয়ে গেলাম। আমি জানতাম মৃত্যু হবে, তারপরে জামিন। হযরত ওমর সবাইকে নিয়ে দোয়া করলেন আর বললেন, আল্লাহ, এভাবেই যদি ইসলামের সাথীরা এক অপরের সহযোগিতায় কাজ করতে পারে, এই ইসলাম পৃথিবীর থেকে কখনো বিলীন হবে না। আমরা কি ওই ইসলাম চাই? এই মুসলমান কথা বলেন, আমরা কি সেই ইসলাম চাই? কারা কারা মদিনার ইসলাম চান? দুই হাত তুলে আল্লাহরে দেখান। তাহলে ওই ইসলাম যদি চাই, তাহলে ওই ইসলামের পক্ষে যারা কাজ করছে আমাদের তাদের পক্ষেই থাকতে হবে। এখানে যত লোক, আমার দেশে যত লোক ইসলামের দোহাই দিয়ে কাজ করছে, আমার জানা মতে, আমি যদিও জামাত ইসলামের নেতা নই, তবু আমার জানা মতে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের আদর্শ, ইসলামের নীতি, কোরআনের নীতি বাস্তবায়ন করার জন্য 100% না হলো 99% চেষ্টা করছে। কি আপনারা কি আমার সঙ্গে? দুই নম্বর কথা, সকল দলকে তো আমরা টেস্ট করেছি, জাতীয় সংসদে দিয়ে পরীক্ষা করেছি না? জামাত ইসলামকে এককভাবে জাতীয় সংসদে দিয়ে কোনোদিন টেস্ট করেছি? আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করবো, একটা বার আমরা অন্তত পরীক্ষা করব। আমরা দ্বিতীয়বার দেব না, একটা বার আমরা দিয়ে কি করব? পরীক্ষা করব। যদি শান্তি ফিরিয়ে আনতে না পারে, 3 তালাক দিলি বউ তালাক, আর আমরা 193 তালাক দেব। 190 তালাক বেশি করে দেব। তবু একটা বারের জন্য আমরা একটু পরীক্ষা করে দেখতে পারি না ভাই? ও ভাই, পরীক্ষা করে দেখতে পারি না? মসজিদে প্রতি বছর কোরআনের হাফেজরা আসে, খতম তারাবি পড়তে। এখন একটা গ্রামের ছেলে বলতে, চাচা আমার একটা বার অন্তত দেখো, 10 দিন যদি না হয় তো আমার তাড়িয়ে দিও। গ্রামের লোক সব বলতেছে তাই একটা বার দেখা যাক। আমরা ওই নামে একটা বার দেখবো। কি আপনারা একটা বার দেখতে রাজি নেই ভাই? বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ আপনারা দল করেন, অন্তত একটা বার ইসলামের হুজুরদের দিয়ে দেখেন। যদি শান্তি না আসতে পারে, 3 মাস পরে আন্দোলন করিয়ে 190 তালাক দিয়ে পাকিস্তানে পাঠাই দেব। ওদের আর বাংলাদেশে রাজনীতি করতে দেব না। তবে একটা বারের জন্য ওরা শান্তি দিতে পারে কিনা আমরা পরীক্ষা করব।
কারা কারা পরীক্ষা করতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো, যে আমরা একটাবার পরীক্ষা করব, পারলি ভালো, না পারলি গো। আল্লাহ আমাদের পরীক্ষার সামনে ওদের এনে এই দেশে শান্তি বজায় রাখার জন্য কাজ করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা ইখলাস পড়ি সবাই। আজকের মাহফিলের সভাপতি একজন আলেম মানুষ। ভাই কথা বলবেন না বলেছেন? বলেছেন? আল্লাহুম্মা আমিন।